বলিভদ্র কাঁচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকে 26 এপ্রিল রোজ বুধবার তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ডল সাহেব মাদ্দাতুল্লাহুল আলী, প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন আসছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। শুধু তাই না, বাংলাদেশের যতগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সবচাইতে বেশি ভোট উনি পেয়েছেন। আপনাদের সন্তান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমার আগে আলোচনা করে গেলেন। হাফেজ মাওলানা মুফতি আবু যর গিফারি সাহেব, আরো আলোচনা করেছেন মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, হাদারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আশিকিন, জাকিরিন, শাকিরিন, দিনদার, ইমানদার, মুমিনিন, মুত্তাকিন, মুরব্বিয়ানে আযম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, স্নেহের শিশু কিশোর বৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতেই রব্বে কারীমের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব আমাদেরকে একটি সুন্দর পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গতকালকেও সন্ধ্যার পরে মনটা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? আমি মনে মনে চিন্তা করলাম যে আজকে এশার পরে শুরু হইল বৃষ্টি, আগামীকাল হয়তো আরো 2 ঘন্টা পরে শুরু হইতে পারে। তার মানে দ্বিতীয় বক্তার ওয়াজ সুন্দরই শোনা যাবে, প্রধান বক্তার বোধহয় আলহামদুলিল্লাহ বলে। আমরা কার কথা বলবো? আল্লাহর কথা, কোরআনের কথা। আমাদের অনেক দুঃখ আছে, অনেক ক্ষোভ আছে, জাতি নিয়ে, ধর্ম নিয়ে, দিন নিয়ে, আচরণ নিয়ে, লেনদেন নিয়ে, আছে কিনা? কেউ সুখী নাই। এই যে বাজার ব্যবসায়ী ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন, এই ব্যবসায়ীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। সরকারে দো আলম আহমেদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন যে ব্যবসায়ীরা যাবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদিনদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে ব্যবসা করা ক্ষতি না লাভ? দুনিয়া না আখিরাতে? 2 জায়গায়। দুনিয়াতেও তো লাভের জন্যই করি, ঠিক কি না? তাহলে আমরা নবীদের সাথে আমাদের হাসর হোক, এটা কি চাই? সব ব্যবসায়ী কি চাই? মাত্র 2টি কাজ করতে হবে, ছোট্ট 2টি কাজ। আল্লাহ রাসূল বলছেন আত-তাজিরুস সুদুকুল আমিন। কয়টা কন্ডিশন? আস-সুদুক আল আমিন। এই 2টা শর্ত পালন করে ব্যবসা করলেই হাসর হবে কার সাথে? নবীদের সাথে। মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বিহামদিহি। মাত্র 2টি শর্ত আমি বলবো ইনশাআল্লাহ, এবং খুব সহজ। একটা হচ্ছে আস-সুদুক, সত্যবাদিতা, কোন মিথ্যা বলা। আমরা যারা এই বাজারে ব্যবসায়ী তারা কি কেউ মিথ্যা বলে? আমার মনে হয় না। আস-সুদুক, সত্য কথা বলে ব্যবসা করতে হবে। অনেকে বলে হুজুর মিথ্যা ছাড়া কি ব্যবসা হয়? আছে কি না এরকম? না, আপনি ব্যবসা কাকে বলে বুঝেনি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। ব্যবসা করতে করতে সত্যবাদীরা এবং আমানতদারি এই 2টি গুণ অর্জন করার কারণেই আরবের সবচাইতে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চুজ করেছেন ব্যবসার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে সত্যবাদী, আমানতদারি। মালের আমানতের খেয়ানত করা, শুকনোটা আইনা ভিজানো যাবে না।
ঠিক কি না? ওজন কমাই না, ওজন বাড়ায়া দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নাম, দোজখ। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, অন্যের কাছ থেকে যখন নিয়ে আসে বেশি করে আনার চেষ্টা করে। 1 মণ আনবে, চিন্তা করে 1 মণ 10 ভারি, যত বাড়ায়া আনা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর নিজে ওইটারে যখন বিক্রি করে 1 মণ রে 1 মণ 10 সের বানায়া বেচতে চায়। এরকম ব্যবসায়ী যদি হয় তার জন্য কি? জাহান্নাম। ব্যবসায়ীদের জন্য জাহান্নাম, ব্যবসায়ীদের জন্য জান্নাত। আমরা কোন ধরনের ব্যবসায়ী হব আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, তাহলে এই মাহফিল সাকসেস। কথা ঠিক কি না? যারা বলে মিথ্যা না বললে ব্যবসা হয় না, আর আপনি ব্যবসায়ী বুঝেন নাই। আপনি হচ্ছেন 1 নম্বরের দুর্নীতিবাজ, আপনি হচ্ছেন সমাজের জন্য গজব, লানত। সকালবেলা কলার কাইন কাটে, কলার কাইন বুঝেন তো, কাদি। সকালে কাটছে, দুপুরে বেচে পাকা। এ তো আশ্চর্য। কিরে ভাই, একটু আগে গুণীজনরা আগে থাকলে আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়, যে খুঁটা মজবুত আছে, কেউ কিছু কইতে পারবে না। কথা ঠিক কি না? আল্লাহ কবুল করুন সকলকেই, জোরে বলেন আমিন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আজকে আলোচনা। আমার এই আলোচনা, এই তাফসীর মাহফিলের পরেও যদি আমি ফরমালিন দেই, তাহলে এই মাহফিল কি কোনো লাভ হল? আমার এই আলোচনার পরেও যদি মালে ভেজাল দেই, আমার এই আলোচনার পরেও যদি ওজনে কম দেই, তাহলে তো সেই লোহার মতো কামারে পিটায় আর কয় যেই সেই, যেই সেই, যেই সেই। পিটাইয়া তুমি আমারে লোহারে দাও বানাইতে পারবা, দাও ভাঙ্গা কি বলে তুমি ওই বটি বানাইতে পারবা, কিন্তু আমি লোহা লোহাই, যতই পিটাও তামাও হব না, কাঁসাও হব না। কথা ঠিক কিনা? তাহলে এরকম মাহফিল দেওয়ার কোনো মানে হয়? সমস্ত ব্যবসায়ীকে আজকে নিয়ত করতে পারবো যে আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছেন, আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন, আমি ব্যবসা করতে যায় যদি আমার সমস্ত লস হয়, তার বাইরে আমি ব্যবসা করব না। এই নিয়ত করা যায় কিনা? যায় কিনা? কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত তুলুন। আরে ভাই, সবাই কি ব্যবসায়ী না? খালি হুজুগে বাঙালি খালি হাত উঠাই দিলেন ব্যাপার। হ্যাঁ, যারা ব্যবসায়ী তারা বলেন। কথা ঠিক কিনা? তবে ক্রেতা বিক্রেতা দুইজনেরই সতর্ক হওয়া দরকার আছে, ঠিক কিনা? আপনি ফরমালিন মিশে কি আজে বাজে ওষুধ দিয়ে, এটা আলাদিনের চেরাগের মতো সকালে কাইটা দুপুরে পাকাইয়া সেই কলা খাওয়াইয়াও দিলেন মানুষকে। উনি কলা খাইলো না, বিষ খাইল। কি কন? আপেলের দোকানে আপেল কিনতে যায়, বলেন যে কত দাম? কয় 160 টাকা। ভাই 150 দেওয়া যায় না? 4 আনাও কমে দিব না, হইলে নাও, না হইলে যাও। কারণ আমার এই মাল তোমার মতো কাস্টমার 14 দিন না নিলেও কিছু হইব না। দিন যত যাইব আরো টস হইব। কি কথা ঠিক কিনা? রোগী দেখার জন্য হাসপাতালে যায় মানুষ, কি নিয়ে যায়? আপেল, আঙ্গুর, কমলা, ঠিক কিনা? এগুলা খাওয়ায়া মানে রোগী যাও বাঁচবো আর মরার দশা। এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। এর কারণ কি? কারণ নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আল্লাহ আমাদের সকলকে বসার তৌফিক আতা ফরমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার উপরে আলোচনা করব। আজকে আমরা সমাজের মধ্যে কি অবস্থার মধ্যে আছি। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা হচ্ছে একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে আছো। আগুন জ্বলছে আমার দেহের ভেতরে, দাউ দাউ করে জ্বলছে আমার পরিবারের ভেতরে, আমার সমাজের ভেতরে, আমার রাষ্ট্রের ভেতরে, আমার বিশ্বের ভেতরে। আজকে শুধু আগুন আর আগুন।
কথা ঠিক কিনা? যেদিকেই তাকাই সেদিকে আগুন জ্বলছে, কেউ শান্তিতে নাই। যারা শান্তির ভান করে ওদের জিজ্ঞেস করে দেখেন নিরিবিলিতে বসে, ওদের ভেতরেও শান্তি নাই, কলিজার ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে। শান্তির কথা যারা বলে বেড়ায় শুধু অভিনয় ছাড়া আর কিছু না। নিরিবিলিতে জিজ্ঞেস করেন, বলবে না শান্তি। এই যে গাছতলায় শুয়ে আছেন ওই লোকটাই শান্তিতে আছে। যারা 10 তালা দিছে জিজ্ঞেস করেন, কোটি কোটি টাকার মালিক জিজ্ঞেস করেন না, তাদের শান্তি আছে নাকি? শান্তি নেই। কারণ প্রত্যেকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। সারা বিশ্বময় এই আগুন দিন দিন জ্বলছে আর জ্বলছে, নিভছে না। এক লোক এইরকম বাজারের কাছে ঘরে লাগছে আগুন, চিৎকার করে বলতেছে, ভাই তাড়াতাড়ি কে কোথায় আছো, যার কাছে যা আছে তাই নিয়ে আসো, আমারে সাহায্য করো। ডিজেলের দোকানদার কয়, সব বোনাস, আমার তো কিছুই নাই, এক দাম দিয়ে আস। পেট্রোলের দোকানদার কয়, আমার তো দেওয়ার মতো কিছু নাই, 5 লিটার পেট্রোল আছে, ওইটাই দিয়ে আস। আর একজনকে, আমার কটা খেয়ার আছে। আগুন নিভবে কি? নিভবে। আজকে সারা বিশ্বব্যাপী যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন নিবানোর জন্য অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু তাদের চেষ্টাগুলো হচ্ছে ডিজেলের মতো, পেট্রোলের মতো, খেড়ের মতো। এই ডিজেল, পেট্রোল আর খেড় দিয়ে আগুন নিভাতে যারা চান, তাদের আগুন নিভবে না, বরং দাউ দাউ করে আরো জ্বলে উঠবে। আমার ভাইরা, ব্যবসায়ীরা যেন বালে ভেজাল দিতে না পারে, আইন আছে কি নাই? আইন নাই? অবশ্যই আইন আছে। সে আইন প্রয়োগ করে বাজারে ঘুরে ঘুরে অনেক সময় টেস্ট করে দেখে এর মধ্যে ফরমালিন আছে কি নাই, টেস্ট করতেছে। ধরা পড়লে তার জন্য বিচারের ব্যবস্থাও আছে কি নাই। সব কিছু আইন আদালত সব ঠিক আছে, কিন্তু ভেজাল বাড়তাছে না কমতাছে? কারণ কি? আইন প্রয়োগ করা হচ্ছে কমানোর জন্য, তার মধ্যে আরো বাড়তাছে। বিষয়টা চিন্তার বিষয় কিনা? ইফটিজিং হচ্ছে আমার দেশে, নারী নির্যাতন হচ্ছে। আজকেও দেখলাম একজন সুন্দরী রূপসী নারী, অল্প বয়স্ক, একটা ব্রিফকেসের মধ্যে ভরা লাশ এক জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গহীন জঙ্গলের ভিতরে ব্রিফকেস আইলো কই থেকে, খুইলা দেখে আনাম একটা রমণী বড় ব্রিফকেসের মধ্যে পড়ে আছে। ধর্ষণ বাড়ছে, খুন খারাপি রাহাজানি বাড়ছে, ইফটিজিং বাড়ছে, আত্মহত্যার সংখ্যা বাড়ছে, তালাকের সংখ্যা তো কিরকম বাড়ছে আপনারা বুঝতেছেন। কথা ঠিক কিনা? ইপিজেড এলাকায় বেশি, সকালে বিয়া বিকালে তালাক। কাজী সাহেবের কাছে তথ্য নিয়ে দেখেন যে হুজুর এক তালেই আছে, পরিসংখ্যান বিবাহের তালাক খুব একটা কম না। ইচ্ছা হইলো করলো, ইচ্ছা হইলো ছাড়লো। আবার কোন কোন জমিদার আছে বাজারে বসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে চা খায় আর হিসাব করে ছোট বউ কত দিছে, বড় বউ কত দিছে। বিয়া কইরা বউ লাগাইয়া দিছে গার্মেন্টসে, খা মাসে মাসে টাকা দিবি আর বসে বসে খাবো। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে একটা বিয়ে করার জন্য আল্লাহ যে শর্ত দিয়েছে, একটা শর্ত যদি মানে বিয়ে করার স্বাদ মিটে যাবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে বিয়ে করতে হলে নারীর পক্ষ থেকে, হিন্দু সংস্কৃতি থেকে যেটা আসছে, এটা হলো যৌতুক দিতে হয়। কথা ঠিক কিনা? কিন্তু ইসলামী সংস্কৃতিতে আল্লাহ বলেন যৌতুক মেয়েরা দেবে না, ছেলেরাই উল্টা মেয়েদেরকে দিয়ে বিয়ে করতে হবে। এর নাম কি? মোহর। এর নাম কি? এই মোহর আদায় করা কি? জোরে বলেন। মোহর আদায় না করলে কথা আছে, ঠিক কিনা? মোহর আদায় করো। লেখতের সময় তো 5 লাখ 5 টাকা, 10 লাখ 20 টাকা মনে মনে নিয়ে তুই আছে, চাইরা নাও তো দিব না, ওই 1 কোটি লেখা তুই লিখি। কথা ঠিক কিনা? এই বিবাহ বৈধ হবে না। এইরকম নিয়ত করে যদি কেউ বিবাহ করেন যে লিখলাম দেব না, ওটা জেনা হবে, জেনা, ওটা বিবাহ হবে না।
অতএব মুসলমানের সন্তান হলে নিয়ত করতে হবে আমি মহরান পরিপূর্ণ আদায় করে বিয়ে করব। আছেন নাকি কেউ? এই সাহস কার কার আছে দেখি তো। কি ব্যাপার, মুরব্বীরাও তুলেন কে, আরো করবেন নাকি? যারা বিয়ে করে নাই তারা হাত উঠান। কে কে রাজি আছেন মোহর আদায় করে বিয়ে করবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। কি ব্যাপার, অবিয়াতের সংখ্যা কি আরো কম? হাত উঠে কি ধরা খামো নাকি? আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলেন আমিন। যদি মোহর আদায় করে বিয়ে করার নিয়মটা যদি একটা নিয়ম চালু করা যায়, আবার 2 বিয়ে করবা, 3 বিয়ে করবা, একটা করার যোগ্যতাই তো তোমার নাই। গাড়ি বাড়ি করে দিতে হবে। সৌদি আরবে আছে, মেয়ে হইলে খুব খুশি, কোরআনের আইনে মেয়ে হইলে খুশি, সুবহানাল্লাহ। আর হিন্দুয়ানি সংস্কৃতিতে মেয়ের গজব মনে করে, মেয়ে হইলে সব হায় হেরে টাকা দিতে লাগে। কথা ঠিক কিনা? আর সৌদি আরব যান, মেয়ে হইলে খুব খুশি। মেয়ে মানে কি, এটা টাকার ঘাটতি পাইছে। বিয়ে করতে হলে ওর বাড়ি আগে রেডি করতে হইবে, ওর গাড়ি রেডি করতে হইবে, এরপরে সবকিছু ঠিকঠাক করে কমপ্লিট করে এরপরে বিয়ে করতে হবে। ঠেলা আছে। আমাদের দেশের মতো 10 লাখ লেখা দিলাম আর বিয়ে করলাম, অত মাগনা না। আদায় করতে হবে। যারা এখনো আদায় করেন নাই, মুরব্বী কিছু দিছেন আর কিছু দেন নাই, তারা কি আদায় না করে মরার নিয়ত করছেন? কি কন? আমরা যাই অনেক জায়গায়, জানা যায় মাতবার সাহেব কয় যাও তোমার মার কাছে অনুমতি নিয়ে আসো। মার কাছে অনুমতি নিয়ে গেছে, মা কয় মোহরের দাবি ছাড়ুন না। ওইসেনি ঠেলা, জানা যাও তো পরান যায় না। ছেলেরা মাতবারের কাছে কাছে, মা তো এই কথা কয়, মা রে কিটা খুশি করবি কর। বড় ছেলে কয় মা এই ঘর তোমার। ছোট ছেলে কয় মা এই যে ঘরের সামনে যে পালান আছে না, কি বলে ওখানে শস্য টস্য যা হয় সব তুমি খাইও। দুইজনে, একজনে ঘর দিল, একজনে জমিন দিল। এখন কয় কি যাও, অনুমতি দিলাম, মাফ করে দিলাম। 1 সপ্তাহ যাইতে না যাইতে বড় ছেলে কয় আমার তো সন্তান বাইরে গেছে, মা ওই ছোট ভাঙ্গা ঘরে যাও। আর ছোট ছেলে কয় আমি সংসার এইটুক জায়গা যদি না খাই, মরিচ বানাইয়া মরিচ বুইনা, তাহলে আমার কেমনি সংসার চলবে? 2 ছেলে দিল বঞ্চিত কইরা, জারু নিয়ে কবরের উপরে পিঠে, আর কয় মইরা গেছাস, আমার জন্য কি রেখে গেছাস? নাউজুবিল্লাহ বলে। এরকম দৃশ্য গ্রামাঞ্চলে অনেক জায়গায় আমরা দেখি, দেখা যায়, ঠিক কি না? মাপ চায়, বাসর ঘরে যায় মাপ চায়, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। বেচারি পড়ছে বিপদে, এখন মাপ না করলে তো উপায় নেই। যে তুমি যদি মাপ না করো তাহলে তোমার সাথে কথাও বলো, তোমার ধরাও যাবে না, শুয়াও যাবে না। কি করবো? কয় যাও দিলাম, হালাল তো করুন লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু আসলে কি মাফ করে? আপনার কাছে একজনে 20,000 টাকা পায়, আপনি কি মাফ করে দিবেন? 50,000 টাকা পান, একজনের কাছে মাফ করে দিবেন? এগুলো ভাওতাবাজি বাদ দেন। সুখের সংসার গড়তে চান, মোহর আদায় করে তারপরে আপনি বিয়ে করেন। এই বিয়ার মধ্যে হবে রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দাওয়াত দেয়, খাওয়ানোর কোনো দরকার নাই। আইসারুন নিকাহ আকসারুল বারাকা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী বলে যে এই বিয়ার মধ্যে আড়ম্বর কম হয়, ওই বিয়ার মধ্যে বরকত বেশি হয়। আর আমরা তো আড়ম্বর করি, এমন আড়ম্বর, বাবারে বাবা, কত লাইট, কত মাইক, কত কিছু করি। আমাদের বিবাহ শাদীর মধ্যে যা কিছু হচ্ছে ইসলামী নিয়মে মুসলমানদের বিবাহ শাদী হয় না। কথা ঠিক কিনা? গায়ে হলুদ দেওয়া করতে শিখছেন, এটা তো ইসলামের মধ্যে না। আর এই গায়ে হলুদ আজকে একটা বেহায়াপনার রূপ নিয়েছে। 20 জন 30 জন নারীকে সুন্দর করে সাজাইয়া হলুদ কাপড় পরাইয়া এরপরে ছেলের বাসায় পাঠিয়ে দিয়েছে, যাও হলুদ নিয়ে আসো। ওরে হলুদ নাকি ওই অনুষ্ঠানে কোনোদিন গেলে বুঝতে পারবেন কেমন হলুদ চলে। কথা ঠিক কিনা? এগুলো আমাদের না। মেয়েটাকে নিয়ে গেছেন বিউটি পার্লারে, ওখান থেকে সুন্দর করে মেকআপ করে সাজাইয়া গাজাইয়া আপনি নিয়ে আসছেন। এই মেয়ের জন্য ওই কি বলে, যতদিন মেকআপ আছে ততদিন নামাজ নাই। আছে ওযু চইলা গেছে, নামাজ পড়বো কেমনি? ওযু করতে বাবারে 5,000 টাকা দিয়ে মেকআপ।
তোর নামাজের দরকার নাই, ওযুর দরকার নাই, মেকআপ কিন্তু ধুইয়া যাইব, আসল চেহারা বাইরে যাইব। কথা ঠিক কিনা? আসল চেহারা বের করা যাবে না। নামাজের দরকার নাই, ওযুর দরকার নাই, খালি ওই টিস্যু দিয়ে একটু একটু মুছে আর বাতাস করে ফ্যানের নিচে থাকে। ওর বিয়ার অনুষ্ঠান আজ ওর জীবনে একটা শুভ পরিণতি হতে যাচ্ছে, জীবনের এমন একটা পরিবর্তনের দিন। উচিত ছিল আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্নাকাটি করা, আল্লাহ আমার এই সংসার তুমি সুখের সংসার বানিয়ে দিও। আল্লাহ কওয়ার টাইম ওর মুখে নাই। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলার সময় নাই। চতুর্দিক দিয়ে দাও দাও করে আগুনের লেলিহান শিখা জ্বলছে, আর আগুন নিবানোর জন্য মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা যে সমস্ত আইন কানুন ইজম মতবাদ তৈরি করেছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী যত ইজম ওগুলো প্রতিষ্ঠিত করতে যায়, যত চেষ্টা করা হয়েছে, পৃথিবীর অশান্তি কমে নাই, বরং দাও দাও করে জ্বলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে জন্মগ্রহণ করলেন, আজকের ব্যবসায়ীরা আর কত ভেজাল দেয়, এর চেয়ে বেশি ভেজাল ওই সময়ের ব্যবসায়ীর মধ্যে ছিল। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে ফৌজদারি দণ্ডবিধি সবকিছু নাজিল হতে লাগলো। আল্লাহর রাসূল নিজে স্বয়ং বাজার মনিটরিং শুরু করে দিলেন। বাজার মনিটরিং আজকে না, এটা তো নতুন, আর এটা তো মনিটরিং হচ্ছে না। এই যে সিল মাইরা দিচ্ছে, পানির মধ্যে সিল, ওই জুসের মধ্যে সিল, সবকিছুর মধ্যে সিল আছে কিনা, যারা সিল মারলো খাইয়াও দেখে নাই, আইসা চেকও করে নাই, টাকা হইছে, সিল পাইছে, সমানে যে দাঁড়ছে বিক্রি করে যাচ্ছে। কি দিয়া বানাইছে মাঝে মাঝে আমরা আবার দেখি, কি দিয়া বানাইতেছে, এই যে জুস, ম্যাঙ্গো জুস, অমুক জুস, অমুক জুস, পচা মিষ্টি কুমড়া আছে না, এইগুলো গলাইয়া ফ্লেভার মাইরে দিছে, যা বাঙালি খা, সুমানে খাই খাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে চলে গেলেন, খেজুর বিক্রি হচ্ছে, খেজুরের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, যত দূর যায় হাত ঢুকায় দেয়, ভিতর থেকে এক মুঠ বের করে আনলেন। এবার দেখে ভিতরের গুলো কেমন যেন ভিজা ভিজা, বাইরের গুলো শুকনো খুরমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপার কি? নিচের গুলো ভিজা, উপরের গুলো শুকনা, ভেজাল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর গুলো উপরে রেখেছি যেন কাস্টমার আকৃষ্ট হয়। আমার নবী বলে, না, সুন্দর গুলো আলাদা করে বিক্রি করবা, ভিজা গুলো আলাদা করে বিক্রি করবা, দুটা দুই দামে বিক্রি করবা, এটাই হবে সত্যিবাদী ব্যবসা। আর তা না করে উপরে শুকনা, ভিতরে যদি ভিজা থাকে, তাহলে ভেজাল ব্যবসায়ী, কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। জোরে কান নাউযুবিল্লাহ। বাজার মনিটরিং না, সব কিছু উনি শিখে গেছেন। আমার ভাইরা, আজকে আমরা চতুর্দিক দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে, আমাদের চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে। আগুন এর চেয়ে বেশি জ্বলছিল আল্লাহ রাসূলের সময়। জীবিত নারীকে কবর দেওয়া হতো, সন্তান যদি কন্যা সন্তান হইতো, জীবিত কবর দেওয়া হতো। সেই সমাজে মদ ঘরে ঘরে ছিল, আমাদের দেশে এখনো ঘরে ঘরে যায় নাই। কথা ঠিক কিনা? গরিব মানুষ এখনো মদ পায় না। কোটিপতি যারা, তাদের কথা ভিন্ন, তাদের ঘরে ঘরে হয়তো আছে, ঠিক কিনা? ওই সময় ঘরে ঘরে মদ ছিল রে ভাই, বর্তমানে ওই সময় যা ছিল না, বর্তমানে আবার তাও হয়েছে। বাবা হয়েছে, বাবা ছিলেন শর্ট নাম, মূল নাম হচ্ছে ওনার আসল নাম হচ্ছে ইয়াবা, আর ডাক নাম হইল বাবা। আসল নাম ফেন্সিডিল, ডাক নাম ডাই। আসল নাম গাজা, ডাক নাম সবজি। কয়টু সবজি খাই আসে, কথা খেয়াল করছে? ভেজিটেবল খাই, ভিটামিন পাও। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এগুলো চলছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। জিনা ব্যভিচার চলতো, নারীদের কোনো অধিকার ছিল না, ইয়েতিমদেরকে বঞ্চিত করা হতো। অর্থের একটা বিভৎস চেহারা ছিল সেই কুৎসিত সমাজের।
এই দৃশ্যগুলো আল্লাহর নবী দেখেন আর বড় হন। দেখতে দেখতে 17 বছর বয়সের টকবকে যুবক যখন, তখন তিনি বললেন না, এভাবে চলতে দেওয়া যায় না। সমমানা কিছু লোক নিয়ে একটি সংগঠন করলেন, তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ থেকে অনাচার, অবিচার, দুর্নীতি, কদাচার সবকিছু দূর করে দেয়। সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি সমাজ বিনির্মাণের জন্য একটানা চেষ্টা করলেন। 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, 23 বছর, দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার পরেও দেখলেন সমাজের অবস্থার পরিবর্তন হচ্ছে না। তাদের এই সমস্ত মেডিসিন সমাজে খাচ্ছে না। উনি সমাজ পরিবর্তন করতে পারলেন না, কারণ এই 23 বছরের চিন্তা, উনার চেতনা, উনার জাহাজ, উনার চেষ্টা ফিকির যা কিছু হয়েছে, উনার মাথার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা, জোরে বলেন ঠিক কিনা? দেখলেন না এই সমাজটাকে অন্ধকার দূর করা যাবে না, তিনি নিরাশ হলেন না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা কাবা শরীফ তাদের দখলে। কাবা শরীফে তারা নানান রকমের ফুর্তি করে, কাবা শরীফে মূর্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। কাবার তওয়াফ করে উলঙ্গ হইয়া এই সমস্ত জিনিস দেখে উনি সহ্য করতে পারেন না। কিন্তু ওনার হাতে বল নাই, শক্তি নাই, বল প্রয়োগ করে এগুলো বন্ধ করা যাবে? কারণ উনি তো আন্ডারে আবু জেহেলের, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই সমস্ত আয়াত মক্কায় নাজিল করেন নাই। আমার ভাইরা, 13 বছর মক্কার জীবনে এমন একটা আয়াত আপনি পাবেন না, তুমি এইটা করো সেইটা করো, এই ধরনের আদেশ তাদেরকে দেওয়া হয় নাই। ফৌজদারি কোনো দণ্ডবিধি দেওয়া হয় নাই। চুরি করলে হাত কাটবা, জেনা করলে সঙ্গে সার করবা, মস্তানি করলে তাকে দেশ থেকে বের করে ওই কি বলে মরুভূমিতে পাঠায় দিবা, অথবা কোনো বনে জঙ্গলে। এই সমস্ত আয়াত নাজিল হয় নাই। মদ খাওয়া হারাম, এই আয়াত নাজিল হয় নাই। নামাজ না পড়লে শাস্তির বিধান একটাও নাজিল হয় নাই। কারণ কারো আন্ডারে থেকে আল্লাহর বিধান চালু করা যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? এই কারণে 13 বছরের মধ্যে আল্লাহ এমন একটি আয়াত নাজিল করেন নাই। শুধু তাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে একটা ডাকও দেয় নাই 13 বছরে। কোরআন খোলেন। এরপরে আল্লাহর রাসূল হতাশাগ্রস্ত হলেন না। উনি দেখলেন যে আমি হাত দ্বারা চেষ্টা করার ক্ষমতা আমার, আমি এবার মুখে মুখে দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাই। এইভাবেও বোঝালেন 13 বছর, তাও কাজ হলো না। মুখেও ব্যর্থ হলেন। এবার একটা জিনিস আছে, সেটা হলো অন্তর। কি অন্তর? আল্লাহর নবী এই হাদিসটা বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। ভালো করে শুনতে হবে সম্মানিত উপস্থিতি। এই হাদিসটা নিয়ে অনেকে অনেক রকমের ব্যাখ্যা করেন। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। কেউ যদি কোনো অন্যায় কাজ সংঘটিত হতে দেখো, তাহলে এটাকে পরিবর্তন করে দাও, এটাকে চিরদিনের জন্য নিভিয়ে দাও। 1 নম্বরে নিজের বল প্রয়োগ করে যে এটা করা যাবে। ফাইল্লাম ইয়াস্তাতি, if you not able to do this, এটা করার ক্ষমতা যদি তোমার না থাকে, ফাবিলিসানিহি, মুখে বলে বলে মানুষকে সংশোধনের চেষ্টা করো, যেরকম আমরা করছি। কথা ঠিক কিনা? আমাদের ক্ষমতা নাই এই সমাজ থেকে অন্যায় দূর করে দেব আমরা, অন্তত মুখে মুখে বলে মানুষকে চরিত্রের সংশোধন করানোর চেষ্টা করতেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, মুখে বলার সাহস তোমার নাই, ওই ক্ষমতাও তোমার নাই, তাহলে তুমি নিরাশ হয়ে বসে থাকবা না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাও যদি না পারো অন্তর দ্বারা কি করতে হবে? এই যে এটাই হলো অপব্যাখ্যা, অন্তর দ্বারা ঘৃণা করা। আমরা সবাই শিখছি, ঘৃণা করলে কখনো অন্যায় দূর হয় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যুবক যুবতী বসে বসে আকাম করতেছে। কি করতেছে? মেম্বারের পুলা, চেয়ারম্যানের মেয়া। আমার কি করার কিছু আছে? কি কর? এবার আমি কি করলাম? মুখে বলার সাহস নাই। এবার অন্তরে ঘৃণা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ওদিকে তাকানোই যাবে না। কথা ঠিক কিনা? আমার মতে 1 কোটি মানুষ যদি এরকম ঘৃণা করে অন্যদিকে তাকাইয়া রুমাল দিয়ে পর্দা নিজে করে যায়, অগো কোনো অসুবিধা আছে?
ওরা কব যত মানুষ ঘৃণা করবো তত আমাগো আরো জুত। কথা ঠিক কিনা? ওরা অন্যায় বাধা দিবে না, অন্যায় কাজ থেকে ওরা রুখবে না, অন্যায় কাজ থেকে বিরত হবে না। দুনিয়ার কোনো কাজই ঘৃণা তো সবাই করে অন্যায়কে। কথা ঠিক কিনা? শুধু ঘৃণা করলে কাজ হবে না, মনের ভিতরে টেন্ডেন্সি জাগ্রত করতে হবে। পেরেশান বেকরার হো জায়গা, বেচैन हो जाएगा, नींद हराम हो जाएगा। একে বলে ভাবি কলবি, মনে মনে মানে কি তোমার ঘুম হারাম হয়ে যাবে। টেনশন, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, মেম্বারে দৌড়ি, চেয়ারম্যানে দৌড়ি, এমপি সাহেবরে দৌড়ি, এরকম দেখা যায়। রাস্তাঘাটে হেঁটে যায়, রাস্তার সামনে চোখের সামনে মহিলাদেরকে ল্যাংটা করে করে বড় বড় পোস্টার লাগায় দিছে। আছে কিনা? আছে কিনা? আমার বলতে আজকে বাধ্য হয়, এদেশের বিরোধী দলের নেত্রী মহিলা, সরকার প্রধান মহিলা খালেদা জিয়া, তিনিও মহিলা। এই দেশে একটা মহিলাকে উলঙ্গ করে জাঙ্গা পরে ছবি টানানো হয়, কেন তাদের বিবেক নড়ে না? কথা ঠিক কিনা? এটা অন্যায় কিনা? আমার মা বোনদেরকে বেইজ্জতি করা হচ্ছে। একটা পুরুষের পোশাক দেখবেন কোট প্যান্ট টাই পরা, আপাদমস্তক ঢাকা, কিন্তু যেই মহিলার পোশাক দেখলেন এমন পোশাক দিয়েছে ছেলে সন্তান নিয়ে হেঁটে যেতে লজ্জা করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি তো যে লাগাইছে তারে বাধা দিতে পারেন নাই, কারণ সরকারের সার্টিফিকেট আছে। ঠিক কিনা? এবার তার মুখে বললেন তাও ফিরায় না। এবার অন্তরে ঘৃণা করে যদি মসজিদে বসে বসে আল্লাহর কাছে কান্দেন, কিয়ামত পর্যন্ত ওই পোস্টার জীবনেও বন্ধ হবে না। যারা বলেন ঠিক কিনা? এবার আপনার শুধু ঘৃণা করলে চলবে না, মনে মনে কল্পনা করতে হবে মানুষকে। এদিকে বোঝাতে হবে এই সভাপতি সাহেব যে আপনার এলাকায় যেন এরকম ন্যাংটা ছবি আর না লাগায়। ওই যে অমুকের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, সাইবুলবার কাছে যান, এমপির কাছে যান, দৌড়দৌড়ি করেন, ছুটাছুটি করেন, আপনি মুখে পারেন নাই, হাতে পারেন নাই। এই যে আপনার ভেতরে পেরেশানি, এটাই বলে ভাবি কলবি। জোরে বলেন ঠিক কিনা? শুধু যারা ঘৃণা করে দূরে বসে থাকবেন, এর দ্বারা কখনো অন্যায় বন্ধ হতে পারে। আর আমি যে কথাটা বললাম, এটা কি গর্হিত কাজ না? এটা সমাজের জন্য ঘৃণিত কাজ কিনা? যারা নারীবাদী আন্দোলন করেন তাদেরকে ওই ব্যাপারে কোনো কথা বলতে দেখি না। শুধু নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিতে পারলেই, অফিসে পুরুষের পাশে বসাতে পারলেই নারীর স্বাধীনতা, এটা হতে পারে না, পারে না, পারে না। এই পর্দার কথা বললে আবার কয় তেতুল। কিরে ভাই, কথা ঠিক কিনা? হুজুররা কয় তেতুল হুজুর, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। পর্দা প্রথা কোন মানুষের তৈরি না, ওই মুফতি শফি সাহেবের তৈরি না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ। এটা প্রত্যেক আলেমকেই বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নিজের মেয়েকে সভ্য রাখতে চান, নিজের বউকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করতে চান, আল্লাহর বিধান পর্দা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ মাঝে মাঝে দেই যে পর্দা আর বেপর্দা কি জিনিস। গুড়ের বয়ম, বয়ম কো নাকি ডিব্বা, ডিব্বা, গুড়ের ডিব্বা, গুড়ের জুলা গুড় বাজারে পাওয়া যায় না। এবার ডিব্বা মুখটা দিলেন খুইলা, খুইলা দেওয়ার পরে মাছি আসবে, কি আসবে? আপনি মুখ খুইলা যদি কোন মাছি, একটা মাছি যদি এই গুড়ের মধ্যে চাটুন দেশ, তোর 5 বছরের জেল, 5,000 জরিমানা। কি কোন মাছি আসবো কি আসবো? কি ব্যাপার? জেল জরিমানার ভয় দেখাই, তাও দিয়ে গুড় খাইতে আসে, ব্যাপার কি? এবার ডান্ডা সারা ঠান্ডা হবে, একটা পাটখড়ি নিয়ে বইছেন, যে আসবি অমনি পিটাও। পাটখড়ি দিয়ে বাইরিয়া মাছি মারতে পারবে? একটা বাড়ি দেন এদিক দিয়ে যায়, আর একটা বাড়ি দেন ওদিক দিয়ে যায়, আরো 10 জনকে ডাক দেয়, মুখ খোলা পাইছে। শখ কার কার আছে? তাড়াতাড়ি কে কে খাইতে চায়, মুখ কিন্তু খোলা। কথা ঠিক কি? আপনি যত জেল জরিমানা যত কিছু করেন, মুখ যতক্ষণ না আটকাবেন ততক্ষণ ওই গুয়ের মাছি ফিরানো যাবে। ওরা আসবেই ভু ভু করতে করতে, দল দল খালি বালতেই থাকবে।
দুই সাইডারে যদি পিটিয়া মাইরাও ফেলাই ফিরবো ফিরবো আপনি যতই মারেন না কেন আসতেই থাকবে ততক্ষণ, মুখ খোলা থাকবে যতক্ষণ। এটা ওয়াজ করে বোঝাতে হবে কেন? এটা তো দেখেই বোঝা যায়, কথা ঠিক কিনা? সমাজে এই সমস্ত লোক চলাফেরা করে, ওই তরুণেরা যুবকেরা যারা ইফটিজিং করে, সবাই তো খালি ছেলেদের নামে মামলা, মেয়েরা বুঝি ইফটিজার নাই? আছে কি না? আছে। ওই যে মৌলানা আমির হামজা কয় টাকা খরচ করি আমি, চুনো কিনলাম আমি, পাউডার কিনলাম আমি, লিপস্টিক কিনলাম আমার টাকা দিয়ে, আর উনি দেখাই হলে খালি ব্যান চালক। কথা কইছে, রাস্তা দিয়ে হাইটে যায়, বাড়িতে যেদিন সবকিছু কিনে নিছে, স্বামী বাড়িতে আসতেছে, উনি কিচ্ছু লাগায় না, ঘামের গন্ধ, স্বামীর সাথে কোনো ধোয়া পরিষ্কার লিপস্টিক কিচ্ছু নাই। কিন্তু যেদিন বাইরে যাইব একটু শহরে বা অমুক জায়গায়, ওরে বাবা যত পদের যা আছে সব বার করে, টায়া পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, চোখ পালিশ, চোখ পালিশও বাইরেছে। কথা ঠিক কি? সারা শরীরে আটা ময়দা মাখাইয়া, কেউ সুন্দর পয়দাগত আর কেউ সুন্দর ময়দাগত। কথা ঠিক কি না? দুই পদের সুন্দরী সাইজা কাইজা রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তরুণেরা যুবকেরা তাকায় তাকায় থাকে, কেউ শীষ মারে, কেউ একটা বাজে কমেন্ট করে, কেউ বলে মার কয় না, বোরখা পরে যাইলে কইলো মা যা, আর বোরখা ছাড়া গেলে মার সাথে আবার একটা লও লাগে, কি যায় মাল যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মর্যাদা বাড়লো না কমলো? জিনিস যত ঢাকা থাকবে তার মর্যাদা তত বেশি, যত খুলে দিবেন মর্যাদা ততই কম। যারা বলেন ঠিক কিনা? খোলার মধ্যে শান্তি নাই, ঢাকার মধ্যেই শান্তি আছে। আল্লাহ এই কথাটা বুঝার তৌফিক দিন। এখনো যারা ইফটিজিং এর শিকার হন, ওই দিন এক মহিলা দেখলাম, বিরাট বড় মানে নারীবাদী বুদ্ধিজীবী, উনি বলতেছে এই হুজুর গো ওয়াজের চোটে ইফটিজিং বাড়ে। দেখছেন নি কত বড় শয়তান? শয়তান কয় এই বাংলাদেশে না থাকলেও চলবো, তুই যতদিন আসিস। আমাদের ওয়াজের মাধ্যমে বলে ইফটিজিং বাড়ে। নাউজুবিল্লাহ। কোন হুজুর কইছে নাকি যে বোরকা না পড়লে যাইতে দাও? কইছে জীবনে? কেউ জীবনেও কয় নাই। বরং বোরকা পরার প্রতি তার দাম বাড়বে। বোরকা পড়লে কি হবে? দাম বাড়বে। মায়ের জাতি এখনো বাসে উঠেন না, দুইটা মহিলা যদি উঠে, একজন লিপস্টিক মাখা আর একজন বোরকা পরা, সিট নাই, দেখবেন বোরকা আলাদা করতেছে, খালাম্মা বসে। এই শ্রদ্ধাবোধটা এখনো আছে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি সব দেখায় দিছে, ওর প্রতি খুব একটা ভ্রুক্ষেপ তাকাইলে কুদৃষ্টিতে তাকায়। কোন দৃষ্টিকে? কুদৃষ্টিতে তাকায়। আল্লাহ জাতির হেফাজত করুন। যারা বলেন আমিন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে এক মহা অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়ানো। ফানকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তোমাদেরকে সেখান থেকে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজ সারা বিশ্ববাসী অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে আছে, দাও দাও করে অশান্তির আগুন জ্বলছে। এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই মক্কাবাসীদেরকে যেভাবে বাঁচাইছিলেন, আমাদেরকেও সেভাবে বাঁচাতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? এবার দেখেন আল্লাহ রাসূল বেকরার বেচৈন হয়ে চলে গেলেন হেরা পর্বতের গুহায়। হেরা পর্বতের গুহায় যাওয়ার পর আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এসে প্রথম যে নির্দেশ দিলেন, ওটা নামাজ না, রোজা না, হজ যাকাত কিছুই না। উনি বললেন, এই আপনি যে চিন্তা করতেছেন পৃথিবীকে অশান্তি মুক্ত করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান, এই পৃথিবীতে স্বস্তি নিরাপত্তা মানুষের হক যদি আপনি আদায় করে দিতে চান, দুর্নীতি যদি দূর করতে চান, সুদ যদি বন্ধ করতে চান, ঘুষ যদি বন্ধ করতে চান, আপনি যদি এই মক্কার মানুষকে শান্তি এবং স্বস্তির মধ্যে নিয়ে আসতে চান, তাহলে কি কাজ করতে হবে? এক নাম্বার কাজ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে আপনি কোরআন পড়েন। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নামাজ রোজার বিধান আছে। এক নাম্বার কাজ হচ্ছে কোরআন পড়া। ওই কোরআন পড়তে আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে হাত দেখান।
আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। এখানে যে কয়জন লোক আইছি, কসম খোদা এই কয়জন লোক যদি দৃঢ় প্রত্যয় নিয়ে আগামীকাল থেকেই কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনে যা বলেছে তা মানবো, নিয়ত করতে পারি এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, ওই কোরআন নিয়ে সমাজে আসলেন। কবি কি সুন্দর করে বলেন, উতর করগার হেরাস, উতর করগার হেরাস সুয়ে কৌম আয়া, उतर कर गारे हिरा से सूए कौम आया और एक नुस्खे कीमिया सतलाया। আল্লাহর নবী গার হিরা থেকে তার কওমের কাছে ফিরে আসলেন। কি নিয়ে আসলেন? একটা কিমিয়া। কিমিয়া মানে কি? কিমিয়া মানুষ হচ্ছে পরশ পাথর। সুবহানাল্লাহ। পরশ পাথরের খাসিয়াত হচ্ছে এর সাথে যদি লোহাও ঘষা লাগে স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই পরশ পাথর সম্পর্কে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, this is the book we have revealed to you, তোমার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করলাম। এই পরশ পাথরটা এর এত গুণ, এর সংস্পর্শে যদি কোনো মানুষ আসে এই পরশ পাথর তাকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যায়। আমরা কি অন্ধকারে থাকতে রাজি আছি না আলোতে যেতে চাই? কে কে যেতে চাই? আল্লাহু আকবার করে হাত দেখান। আলোতে যদি যেতে চাই আল কোরআনের কোনো বিকল্প নাই, জোরে বলেন ঠিক কিনা? বাংলার প্রতিটি ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বলে উঠুক, এটাকে আপনারা চান? তাহলে কোরআন পড়তে হবে। ছোট বড়, ধনী গরিব, নেতা অনুসারী সকলকে কোরআনের দিকে আসতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহু আকবার করে হাত দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা শুধু একজন আরেকজনকে গালি দিই, কিন্তু কার ভেতরে কি ঝাঁক মারছি, কারো ভেতরে কি ডুব দিছি? আজকে যে আমারে গালি দেয় কেন দেয়, এই কথাটা কি চিন্তা করছি? তার আসনে আমাকে বসাতে হবে, তার আসনে আমাকে বসাতে হবে। আমার প্রতিবেশী একজন আছে, যতই নামাজের কথা বলি পড়ে না, আর আমরা নামাজ ছাড়ি না। কারণ কি? তার শিক্ষা দীক্ষা, তার সভ্যতা সংস্কৃতি এক, আর আমারটা। ও যদি আমার মতো মাদ্রাসায় পড়তো নামাজ ছাড়তো না, আর আমি যদি ওর মতো পরিবারে বড় হতাম আমিও নামাজ ধরতাম। জিনিসটা বুঝতে হবে, কথা ঠিক কিনা? কিছুদিন আগে একজন আমাদেরকে খুব গালিগালাজ করলো, সমস্ত আলেমদেরকে, বিশেষ করে যারা মূর্তির বিরুদ্ধে কথা কথা দেখছেন না, ডাইরেক্ট প্রকাশ্যে কুকুরের বাচ্চা কয়ে গালি দিছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটা কি দেশবাসী তাকে ভালোভাবে নিয়েছে? ভালোভাবে নিয়েছে? দেশবাসী প্রমাণ করে দিয়েছে যে তুমি আলেম ওলামাদেরকে কুকুরের বাচ্চা বললা, কিন্তু একটা কুকুরকেও জনগণ যতটা খাতির করে তোমারে তাও করে। বলেন ঠিক কিনা? গতকালকের নির্বাচনে সেই কুকুরের বাচ্চা যে বলেছিল তার প্রার্থী একটা ভোট পাইছে। তার মানে শুধু তার নিজেরটা, তার ছেলেও দেয় না, তার মেয়েও দেয় না, তার দলের কোন লোক তারে ভোট দেয় না। যারা বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিন, এখানে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন না কেন, ইসলামকে বাদ দিয়ে কোন রাজনীতি বাংলাদেশে চলতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, বিষয়টি ঠান্ডা মাথায় বুঝতে হবে, সেন্টিমেন্টও বুঝতে হবে।
আমরা নামে হোক আর কামে হোক ৯০% মুসলমান বাংলাদেশে, কথা ঠিক কিনা? আমরা এক ওয়াক্ত নামাজও পড়ে না এমন লোক আছে, গাঁজা খাইতেছে মদের বোতল হাতে, ও যদি শুনে মসজিদ ভাঙার জন্য আসছে, ওই মদের বোতল ফালাইয়া হুজুরের আগে দৌড় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ইসলামিক সেন্টিমেন্ট। আপনার পায়ের নিচে মাটি নাই, মেম্বারিতে দাঁড়াইলেও জীবনে পাস করবেন না, আপনার জামানত বাতিল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা ব্যানার নিয়ে, একটা মার্কা নিয়ে আপনি এমপি হয়ে আপনি দেশের সকল আলেমদেরকে এমন ভাষায় গালি দিলেন, নাস্তিকের বাচ্চারাও এই ভাষায় গালি দেয় না। জোরে বলেন ঠিক কিনা? অতএব এখনো বলতেছি, হুঁশিয়ার হয়ে যা। আলেমরা হচ্ছে বল্লার চাইকের মতো। সুবহানাল্লাহ। বল্লার চাইক ভালো না মন্দ? এই গাছে যদি একটা মৌচাক পরে আপনারা খুশি না বেজা? মৌচাক কি দেয় মানুষকে? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, তার পেটের থেকে মধু বের হয় বিভিন্ন রঙের। সুবহানাল্লাহ। ফিহি শিফাউল লিন্নাস, আর এই মধুর ভিতরে মানুষের রোগের শিফা রয়েছে। নিজেরা কষ্ট করে জমায় ওই মধু আল্লাহর বান্দারা নিয়ে আসি, তাও কিছু কয় না, তাও কিছু কয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একদল লোক, ওই যুবকেরা, তরুণরা, দুষ্ট ছেলেরা হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় দুষ্টমি কইরা বল্লার চাইকে মারছে ঢেল। কি মারছে? ঢেল মারছে। এখন কি বল্লার চাইকে আল্লাহর কাছে বদ্ধ করবে, আল্লাহ ওরে হেদায়েত কর। বদ্ধ করবো তো নাকি? নাকি হেদায়েত নিজেরাই করতে আসবো? কি কন? হেদায়েত করবো কারে? যে ঢিল মারছে তারে, আর সাথে যারা আছে। কি কন? আচ্ছা, যে ঢিল মারছে তারে হেদায়েত কর, সাথের গুলারে করলি কে? সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তালে তোরা তালে কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন বেদব যে আমরা হলো শান্তিপ্রিয় একটা জাতি, মৌমাছি। আমরা মানুষের জন্য রহমত, আমরা মধু সংগ্রহ করি, ওগুলো মানুষের রোগের জন্য সেবা। অতএব আমরা তোমাদেরকে আগে কোনোদিন মারতে যাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সুন্দরভাবে গোছানো একটা সংসার নিয়ে বসে আছি, তোমাদের উপকারের জন্যই কাজ করছি। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও তুমি ঢেল দিলা কা? আর যে ব্যক্তি ঢেল দেয় এমন অসৎ সঙ্গের সাথে তুরাকে তগর শুদ্ধা শুল দিমু। জোরে বলেন ঠিক কিনা? কসম খোদার বলছি, উলামায়ে কেরাম এদের সেজন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? এখনো বাংলাদেশে যতটা সভ্যতা আছে, যতটা ভদ্রতা আছে, যতটা পর্দা পুশিদা এখনো আছে, যতটুকু ন্যায় নীতি এখনো আছে, প্রত্যেক জুমায় আলেমরা যে খুতবা দেয় এগুলো শুনেই মুসলমানরা চলছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আলেমরা হচ্ছে মৌচাকের মতো। দুষ্টদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, মৌচাকে কেউ ঢেল দিও না। মৌচাকে যদি ঢেল দাও, শান্তিপূর্ণ আলেমরা যদি একবার খেপে যায়, এমন হুল ফুটাবে দেশে জায়গা পাবা না। আমার ভাইরা অনেক কথা আছে। এর থেকে যদি আমরা বাঁচতে চাই, আমার রব্বে কারীম আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কন্যা ওই পথে চলার জন্য রাজি আছেন? রাজি আছেন তো? এটা কিন্তু খুব কঠিন। এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ভালো, আবার বলেন, আবার বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ঐক্যবদ্ধভাবে ও মুসলমানেরা তোমরা আল্লাহর রশি মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, আর দলাদলি করা যাবে, দলাদলি করা যাবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে
আম জনতার কথা বাদই দিলাম, আম জনতার কথা বাদই দিলাম, দুঃখের কথা না বলে পারছি না, আলেম ওলামারা তো একমতে আছি। কি কোন নামাজিরা একই মসজিদে একই ইমামের পেছনে নামাজ পড়তেছি, সবাই একমতের তো। এমন মুসল্লিও আছে মসজিদে ঢুইকা দেখে কে কোথায় বসছে, ও উনি ওইখানে বসছে, আমি ওই কাতারেই কি ওই কাতারেই আমার বসা যাবে না, আমি পিছনের কাতারে যাব। উনি উত্তরে, আমি দক্ষিণে, উনি সামনে, আমি পিছনে। যদি কোনো সময় একটু ঠেলাঠেলি কইরা সামনে পইরাও যায়, ওই দিন আমার মনে হয় না তার নামাজ হইছে। মনে হয় যে কুষ্ঠরোগী যদি পাশে থাকে যেরকম চাইপা থাকতো, কুষ্ঠরোগী ওই রকম চাইপা থাকে। কথা ঠিক কিনা? উনি যত চাপে উনি আরো বেশি চাপে, চাপতে চাপতে দেখা যায় যে মাঝখানে ফাঁক হয়ে গেছে অনেকখানি। কথা ঠিক কিনা? মাঝখানে ফাঁক রাখা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু উনি চাপতে চাপতে মাঝখানে ফাঁক করে ফেলে। আল্লাহ জাতির হেদায়েত দিন, জোরে বলেন আমিন। আমরা কি চাই? আমি আজকে আপনাদেরকে খোলাখুলি প্রশ্ন করতে চাই, এই সমাজে শান্তি চান? সমস্ত আলেম, সমস্ত মুসলমান এক ছাতার তলে আসতে রাজি আছেন? সত্যি রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন তো দেখি কে কে রাজি আছেন। বুঝা শুনে হাত তুলতে হবে, হাত নামা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঐক্যবদ্ধ হইতে, দলাদলি করা যাবে। বাংলাদেশে 4 লক্ষ মসজিদ, হাযা হিয়া বালদাতুল মাসাজিদ, দিস ইজ দ্য সিটি অফ মস্ক। বিশ্বের মধ্যে একটা শহর যার নাম মসজিদের শহর। সেটা কোনটা? বাংলাদেশের ঢাকা। এই শহরের নাম হচ্ছে সিটি অফ মস্ক, এটি হচ্ছে মসজিদের শহর। এই 4 লক্ষ মসজিদে ইমাম কয়জন? 4 লক্ষ। মুয়াজ্জিন তাহলে কত হইল? ইসলাম কায়েম করতে আর কিছু লাগে? মুসল্লিগো দরকারই নাই। কথা ঠিক কিনা? এই 4 লক্ষ ইমাম আর মুয়াজ্জিন যদি এক ছাতার তলে আসতে পারতাম, এত ওয়াজের দরকার হতো না। বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য এত চিল্লাচিল্লির দরকার হতো না, এত জেল জরিমানার প্রয়োজন ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কি কোন? এক এক মসজিদের ইমামের হাতে কি এক এক কোরআন? বলেন। কোন জায়গার মসজিদের জের জবর দিয়ে পড়ছে? মুয়াজ্জিনরা কি এক এক জায়গার এক এক ধর্মের? সবাই মুসলমান, সবাই কোরআন পড়ে, সবাই হাদিস পড়ে, তারপরেও ঐক্যবদ্ধ থাকতে পারে। এই যে আমি বললাম আপনাদেরকে যে সবাই এক ছাতার তলে আসতে চায়, আপনারা কি সত্যিই চান? সত্যিই চান? সমস্ত নামাজিরা এক হয়ে যায়, সমস্ত হুজুররা এক হয়ে যায়, একটা মাত্র দল থাকে, যেই দলের কথা আল্লাহ বলছেন, যেই দলের কথা আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের মধ্যে এরকম একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম কয়টা দলের কথা আল্লাহ বলছেন? আমাদের দেশে কয়টা? মসজিদ আছে যে কয়টা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি গত মাসে বোধহয় ওয়াজ করছিলাম ওই যে কাইসাবাড়ির ওদিকে, কি জানি নাম জায়গা, কালার ট্যাক, ডলার ট্যাক না, ওটা হলো গোসের ট্যাক না মাছের ট্যাক, গোসার ট্যাক, গোসার ট্যাক ওইটার নাম। সেই গোসার ট্যাকে আমি বলছিলাম কথাটা, চট্টগ্রামে মাঝে মাঝেই, ওই দেশে আবার সবচেয়ে দলাদলি বেশি, ঠিক কিনা? বিভিন্ন মাজার, বিভিন্ন পীর, বিভিন্ন ওলিয়া উলিয়া, কেউ মাজারের মধ্যে সেজদা মারতেছে, কেউ পায়ের মধ্যে সেজদা দিতেছে, ঠিক কিনা? তাওহীদবাজি যেরকম আছে, মুশরিকরাও সেরকমই আছে। একটা মাত্র শব্দের উচ্চারণ নিয়ে লাগলো গন্ডগোল, ওয়ালা দলিন, আর এক পার্টি হলো জলিন। আছে কিনা?
লাইগে গেল মারামারি, মসজিদ ভেঙে গেল। এই মসজিদে থাকুম না, জল্লিন মসজিদ, দল্লিন মসজিদ। নাম দিল কি? ওয়ালা দল্লিন মসজিদ, ওয়ালা জল্লিন মসজিদ। মাঝে মাঝে এই বাজারে আসে সবাই, আবার আইসাই লাগে। একদিন এমন লাগলো, এবার রাস্তার মধ্যে দুই গ্রুপ খারাইছে, যারে পায় তারেই পিটে। খালি দইরা জিজ্ঞেস করে, তুই দল্লিন না জল্লিন? যদি কয় দল্লিন, জল্লিন আলা হইলে আর কথা নাই। আর যদি কয় জল্লিন, তাহলে দল্লিন আলার আর কথা নাই। মাঝখানে একজন যাইতেছে, তারে ধরছে, এই বেটা খারাপ, তুই দল্লিন না জল্লিন? মনে মনে চিন্তা করে, কোন গ্রুপে ধরছে তা তো জানি না। দল্লিন গ্রুপে ধরলে জল্লিন করে পিটাইব, আর জল্লিন গ্রুপে ধরলে দল্লিন করে পিটাইব। এই বেটা কথা কষ্ট টাকা চিন্তা ভাবনা করে কবে, আল্লাহ রাস্তায় মাফ চাই, আমি নামাজি পড়ি না, আমার দল্লিনও নাই জল্লিনও নাই। কথা খেয়াল করছেন? কয় তুই বাচ্চাস, তার মানে নামাজ পড়স না দেখে বাচ্চাস, কিন্তু নামাজ যদি পড়তি কি তাইলে কপালে মায়ের। এখন আমাকে এই ডরের চোটে নামাজ পড়া বাদ দেওয়া লাগবো, তাছাড়া আর উপায় নাই। কথা ঠিক কিনা? এত দলাদলি কোত্থেকে পাইলেন? কোন হাদিসে আপনি পাইলেন? আমি আবার আপনাদেরকে প্রশ্ন করতেছি। আমি এই বিষয়টা নিয়ে রাত দিন দীর্ঘদিন গবেষণা করতেছি, কি কারণে আসলে আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আসলে নিজেরা অন্তর থেকে চাই না। বলেন ঠিক কিনা? আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবেন যে আপনি চান সমস্ত মুসলমান আমরা এক কাতারে দাঁড়াই, সমস্ত মুসলমান মাত্র আল্লাহর দেওয়া একটা দল গ্রহণ করি? আপনারা কি সত্যি চান? যদি চান মুনাফিকি বাদ দিয়ে আল্লাহু আকবার করে হাত দেখা। আমার ভাই, তাহলে এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব। অসম্ভব কি কয় এটা উহুদ পার সরে যেতে পারে, কিন্তু বাংলাদেশের হুজুর এক হইতে পারে না। অনেকে এই কথা কয় কি কয় না? এক করার বুদ্ধি আছে। তার জন্য আমি আবার জিজ্ঞাসা করি, অন্তর থেকে কি চান? সত্যিই চান? আল্লাহ সাক্ষী সত্যি বলতেছেন? তাইলে কিছু সবক আমি আপনাদেরকে দিতে পারি, যদি চান। আর যদি কোন বিচারকের কথা মানি তাল গাছা মারছে, তাইলে তার তাফসীর শোনার কোনো দরকার নাই। আমরা অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে আছি, এই কথাকে উপলব্ধি করতে হবে। কথা ঠিক কিনা? আজকে আমাদেরকে কুকুরের বাচ্চা কয়ে গালি দিল, এত বড় স্পর্ধা কোত্থেকে পেল? আমাদের অনৈক্যের কারণে। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক হও ভালো কথা, কিন্তু আমাদেরকে এরকম গালি দিবে কেন? এটা কোন শিক্ষা? সারা বিশ্ব তাকে ঘৃণা জানাইতেছে, প্রকাশ্যে এভাবে গালি দেওয়া। প্রধানমন্ত্রী নিজেও বলছে যে এই মূর্তি সরানো দরকার। কথা ঠিক কিনা? তাহলে কুকুরের বাচ্চা বললে তাহলে তো প্রধানমন্ত্রীও পড়ে যায় সাথে। এত বড় সাহস পাই কই যে মেম্বারি দাঁড়ালে তার জামানত বাতিল হয়? এত বড় সাহস কোত্থেকে পায়? শুধু আমাদের অনৈক্যের কারণে। ওই যে কুশুল চোরের গল্প শুনছিলেন, 3 চোরে কুশুল চুরি করতেছে। 3 চোরে একজনের খেতে যায় কুশুল কাইটা খাইবার লাগছে। বেচারা একা মানুষ কি করব, যা কইতেছে। 2 জন হলে তার গ্রামের, আর একজন হলে ওর দূরের গ্রামের। কানে কানে কয়, শুন তোরা 2 জন আমার গ্রামের লোক, আমার ক্ষেতের কুশুলে তবে হক আছে, এটা তোরা খাইতে পারস, কিন্তু বিন গ্রামে উয়াই শাখা আমার কুশুল খাইবে। কয় ভাই কথা তো ঠিক, যা শুরু করছে, তুই অন্য গ্রামের তাইসে খাইছিস, আমার গ্রামের লোক খাইতো, নাক নোক ফাটাইছে। এই গ্রামে আবার একজন হিন্দু আর একজন মুসলিম। আচ্ছা মুসলমান তো তুই আমার জাতি ভাই, তুই আমারটা খাবি, তাতে অসুবিধা নাই। এই হিন্দুর বাচ্চা খাইল কথা কইয়াই ওটার নাক ফাটাইছে, 2টারে শোয়াইছে। এখন বাকি রইল কয়জন? এবার আনাম একটা কুশুল নিয়ে কয় চুরি করো, জনমের চুরি হাত শিখাই দিয়ে কুশুল দিয়ে বাই দিয়ে, বুঝছেন নি, ক্ষেতের মধ্যে 3টারে শোয়া ফেলাইছে, মাথায় বুদ্ধি আছে। কথা ঠিক কিনা?
আজকে মুসলমানদেরকে আলেম ওলামাদেরকে বলে ওরা তো ফাসিকি দল, আপনারা হলো হকের পথে হুজুর। কথা ঠিক কি না? তাহলে ওগুনের একটু সাইজ করি। উনি কয় হ্যাঁ তা তো দরকারই, করেন সাইজ, ফতোয়া যদ্দুর লাগে আমি দিয়ে দিবেন। ওগো সাইজ করা যে যায় এই ফতোয়া আমি দিবেন, আপনি খালি সাইজ করতে থাকেন। কথা ঠিক কি না? আবার আর এক হুজুর যায় করতেছে হুজুর আসলে যাই কর না কর আপনারা এই হকের পথে আছেন। হকের পথে আছেন এটা কয় কারা? যে কুরআনও পড়তে জানে না। হুজুরের বোঝা উচিত ছিল যে আমি হকের পথে আছি। একজন আলেম কয় না, জাহেল লোক কয় ব্যাপার কি, সে হক না হকের কি বুঝে, এই চিন্তাটা কিন্তু হুজুর করে না। কয় ঠিক আছে কথা তো ঠিকই করছেন, আমার আলু পম দিয়ে ফুলাইছে, ঠিক আছে আমি হকের পথে, আপনি আমার কয় আপনার জন্য জান দিব, কি করেন আগামী মাসে এই বেতন বাড়াই দিবেন, থাকার জন্য জায়গা করে দিবেন, একটা ফতোয়া মাইরা দেনছে যে ওইটা কাফের। কথা ঠিক কি না? কিভাবে কুসুল সূরার মতো একজন একজন করে মারা শুরু করছে। আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি এই পৃথিবীতে শান্তি চাও, ওই অগ্নিকুণ্ডের কিনারা থেকে যদি বেঁচে থাকতে চাও, দলাদলি দূর করে ঐক্যবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ কোন না? তাহলে ঐক্যবদ্ধ হইতে রাজি আছি তো? এই কাজটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ, সবচাইতে কঠিন কাজ। আমি কি বলবো? বলবো। এখানে আছে তাবলীগ, আছে কিনা? এখানে আছে চরমনাই, এখানে আছে সরসিনা, এখানে আছে মাইজবান্ডারি, আছে কিনা? ইসলামী আন্দোলন, জামাতে ইসলামী, তারপরে আরো নানান ধরনের আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার খোঁটা মজবুত রাখেন, জীবনেও ঐক্য হবে। ঐক্যের জন্য যেটা হলো সব জায়গায় ঘুরতে হবে। সব জায়গায় রাজি আছেন? এই যে এখন তো হাত উঠবো না, তার মানে অন্তর থেকে আপনি চান সব জায়গায় ঘুরতে হবে। মসজিদে যখন বলছেন যে নামাজের পরে কিতাবের তালিম হবে, আপনি বসেন, আপনি বসেন, বসেন, দেখেন কিসের তালিম হয়, শিক্ষা নেন। কথা ঠিক কিনা? এরপরে বললো তাফসীরুল কোরআন মাহফিল, আপনাকে যেতে হবে, সেখানে অংশগ্রহণ করেন, দেখেন কোরআনের কথা কি বলে। ওই যে চরমনাইয়ের দরবারে আজকে কি হবে, বাৎসরিক মাহফিল হবে, যান আপনি, দেখেন তার বাড়িতে কি চলে সেখানে। কথা ঠিক কিনা? এক দোকান থেকে মাল নিতে হবে, তার কোনো মানে আছে? 10টা দোকান ঘুরেন না কেন? ঘুরবেন না, এক দোকান পাইছেন আর এই দোকানে সব আছে, বাকি দোকানে কিছু নাই, এই দোকান খাঁটি, বাকি দোকানে সব ভেজাল, এই দোকানদার 1 নাম্বার, বাকি দোকানদাররা 3 নাম্বার। এইরকম করলে জীবনেও এক হবে না। কে কি বলে যান, আপনি তাবলীগ করেন তাই কি হয়েছে? চরমনাইতে যান, চরমনাই করেন তাই কি হয়েছে? তাবলীগে যান, তাবলীগের মানুষ এই মসজিদে নাই, আছে না? 1 কেজি আঙ্গুর নিয়ে যান না তার বাসায় বেড়াইতে। আর তাবলীগালা যে ওই যে বেটা তাবলীগ করেন, 1 কেজি আঙ্গুর নিয়ে যান না ইসলামী আন্দোলন করে তার বাসায় বেড়াইতে। কথা ঠিক কিনা? এইভাবে করে নিজেদের ভিতরে দূরত্ব দূর করে দেন, আমিত্বকে ধ্বংস করেন। আমিত্ব হচ্ছে শয়তানের গুণ। শয়তানি বলছিল আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উলামা হযরতের কাছে আমার অনুরোধ, এইভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু আমাদের দিন খুবই খারাপ। যদি নিজেরা নিজেদের খুঁটার উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকেন, অন্য সবাইকে খালি কাফের আর আপনি একলাই মুসলমান। কথা ঠিক কিনা? অন্য সবাইকে গালি দিবেন, একাই মুসলমান। ইসলামী আন্দোলন কে করে নাই? কারা করে নাই? আপনি নিজে ইসলামী আন্দোলন করেন, নিজেকে খুব গর্বিত মনে করেন, আর একজনকে কাফের ফতোয়া দেন। এদেশের উপমহাদেশের সবচেয়ে বড় আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদক, তারে কি জেল খাটতে হয় নাই? তার কি জেল খাটতে হয় নাই? সে জেলের ভেতরে গেছে, ওজুর পানি তাকে দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের লালবাগের মুফতি, আমি যেখানে লেখাপড়া করেছি লালবাগ মাদ্রাসায়, সেখানে মুফতি ফজলুল হক আমিনী সাহেব, উনি মৃত্যুর আগের দিন পর্যন্ত গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কার অবদান কম দেখবেন? এই যে মায়ানমারে মুসলমানদেরকে মারা হচ্ছে,
এরপরে বিভিন্ন ইস্যু যখন আছে তখন ইসলামী আন্দোলন চরমনের পিসাবরা কি ময়দানে আসে না? লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে কি মিছিল মিছিল করে না? আপনি কাকে ছোট ভাববেন? সারা বিশ্বের সমস্ত বড় বড় আলেমরা নির্যাতনের শিকার, জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ যার মুখে কোরআনের তাফসীর শুনে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে, তার উপরেও নির্যাতন হয় কিনা? তাহলে আপনি কাকে ছোট করবেন? বাদ দেন, সব বাদ দেন, এক ছাতার তলে আসেন যদি বাঁচতে চান। তা না হলে আজকে আমাকে, কালকে আপনাকে। একথা মনে রেখেন, আমাকে যখন নির্যাতন করা হয় তখন যদি আপনি মাথা উঁচু করে প্রতিবাদ না করেন, আপনার পাশের জনকে নির্যাতন করা হয়, আপনি যদি মনে করেন আমারে তো কিছুই কয় না, সেদিন বেশি দূরে নয় যেদিন আপনাকে গাড়া গলে ফেলে দেবে, সাহায্যকারীর আর্তনাদ করবেন, চিৎকার করবেন, কেউ সেদিন এগিয়ে আসবে না। এই জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এটা কার বিধান? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা পরস্পরের শত্রু ছিলা। বর্তমানে আমরা আছি, আমরা পরস্পরের কি শত্রু কিনা? আমরা পরস্পরের শত্রু। ইমাম সাহেবকে দেখতে পারি না, মুয়াজ্জিন সাহেবকে বলা হয় না ওই হুজুর ভালো না, ওই হুজুর বেদাতি। তার মানে কুনতুম আদান, পরস্পরের শত্রুতে রূপান্তরিত হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এই শত্রুতা থেকে যদি বাঁচতে চাই, এক আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে। কি কে ধরতে হবে? কসম খুদা, কোরআনকে মজবুত করে না ধরা পর্যন্ত কেউ ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি কিতাবাদি বহুত পড়েন, ভালো কথা, আল্লাহর কোরআন পড়ার অধিকার আপনার আছে না? আছে না? তাহলে কেন আপনি পড়েন না? আমি অনেক জায়গায় বলি কোরআনের এক অক্ষরে 10 নেকি, কোরআনের এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আর অন্যান্য কিতাব যেগুলো আছে ওগুলো এক অক্ষরে কয় নেকি? তাইলে মানুষ দেখেন যেটার মধ্যে এক অক্ষরে 10 নেকি, ওইটাই কিন্তু অনেক সময় পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আর যেটা পড়লে নেকির গ্যারান্টি নাই, ওইটা সকাল বিকাল পড়তেছে। এই কথা বললেও আপনি আমাকে খারাপ মনে করেন, আল্লাহর কাছে কিয়ামতে আপনাকে জবাবদিহি করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সকল ভেদাভেদ বলে যদি এক প্ল্যাটফর্মে আমরা আসতে চাই, তাহলে আমাদের সবার এক কোরআনকে মজবুত করে ধরতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর কোরআন না শিখা কেউ মরবেন না। রাজি আছেন? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআন অর্থ সব বুঝে যদি পড়তে পারি, সেদিন বেশি দূরে নয়, এই বাংলার সবুজ চত্বরে আল্লাহর কোরআনের পতাকা পথ করে উড়বে, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেন, এটা হচ্ছে সূরা সাফের 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? কাদেরকে ভালোবাসেন? আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর পথে সংগ্রাম করে। সুবহানাল্লাহ। খান সংগ্রাম হবে কার জন্য? মিছিল হবে কার জন্য? টাকা খরচ করবেন কার জন্য? আন্দোলন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিহি, ওই আল্লাহর পথে কিভাবে করতে হবে? সফান, কাতারবদ্ধ, সারিবদ্ধভাবে, আকপিস করা যাবে না, ঐক্যবদ্ধভাবে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ বলেছেন যেরকম নাকি সীসা ঢালা প্রাচীর মজবুত থাকে, ওই রকম মুসলমানরা যখন সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে থাকতে পারবে, আল্লাহর জন্য সবকিছু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই,
তাহলে আমাদের মধ্যে কোনো দলাদলি যতক্ষণ থাকবে দলাদলি ততক্ষণ আল্লাহর ভালোবাসা আমরা পাবো না। যতক্ষণ আমাদের মধ্যে মতামতি থাকবে ততক্ষণ ভালোবাসা পাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, আর তোমরা তাদের মতো হয়ে যেও না। আল্লাহ বলেন তাদের মতো হয়ে যাও না, আল্লাযীনা তাফাররাকু, যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেল, ওয়াখতালাফু, আর বিভিন্ন দলাদলি মতামতিতে লিপ্ত হয়ে গেল, মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন কোরআনে কারিমে আসার পরেও যারা নিজেরা দলাদলি, নিজেরা মতামতি, নিজেদের ভিতরে মতপার্থক্য তৈরি করে, আল্লাহ বলে তাদের মতো তোমরা হয়ো না। কারণ উলাইকা লাহুম আযাবুন আযীম, আল্লাহ বলে এই কাজ যারা করবে, যত বড় আলেম হও, যত বড় মুফতি, যত বড় শায়েখ, যত বড় মুহাদ্দিস হও না কেন, যদি উম্মতের মধ্যে দলাদলি সৃষ্টি করো, দলাদলি করো, মতামতি করতে থাকো, একজন আরেকজনের সাথে দূরে সরে যাও, একজন আরেকজনকে বাতিল ফতোয়া দিয়া এরকম করে যদি আই যাও, আল্লাহ বলেন লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। জোরে কান নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প, জোরে বলেন, আছে? ঐক্যবদ্ধ যদি এই কয়জন লোক আজকে যেখানে আছি এই মাহফিলে, এই কয়জন লোক যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এদেশে ইসলামী আন্দোলন কেউ বাধা দিতে পারবে? মসজিদে গেছেন মুসল্লি, সবার সাথে মিশেন, কে কি কয় একটু শুনেন না? আপনার এতই কে? আবার কেউ বলে না ওদের কথা শুনলে ঈমান নষ্ট হইত। এত পাতলা ঈমান কে আপনার? এতদিন পরে কি শিখলেন যে আরেকজনের কথা শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে? তাহলে তো নাস্তিক গোবারি 2 দিন থাকলে আপনিও নাস্তিক হয়ে যাবেন। তাহলে এই 40 বছর ধরে কিসের নামাজ, কিসের রোজা করেন? আপনার ঈমানই নাই। এত দুর্বল ঈমান নিয়ে মরলে তো জাহান্নামে যাইতে হবে। যারা বলেন ঠিক কিনা? ঈমান যদি মজবুত হয়ে যায়, আমার এই কথাগুলো বিশেষ করে উলামায়ে কেরামের জন্য, আর যারা ইসলামকে ভালোবাসেন, একটি সুন্দর ইসলামী সমাজ চান, তাদের জন্য এই কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলতেছি। আপনার ঈমান এত যদি দুর্বল হয়, তাহলে যেখানে গেলে ঈমান মজবুত হবে ওইখানে যাওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ঈমান যতটুকু মজবুত হয়েছে, নাস্তিকের বই বাইটা খাইলেও আমি নাস্তিক জীবনেও হব না। জোরে বলেন ঠিক কিনা? আর আমি যদি এক দরবারে যাই, ওই দরবারের ক্যারিশমা দেখে আমি দরবারে নাচানাচি শুরু করলাম, আবার অন্য দরবারে গেলাম, যা দেখলাম, দেখার পরে এই দরবারের মুরিদ হয়ে গেলাম, এইরকম দুদিল বান্দা, এরকম দুর্বল ঈমান হলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান মজবুত আছে, এক জায়গায় ছাড়া 10 জায়গায় যাইতে আমি রাজি আছি। আমার ঘুরে দেখতে হবে তাবলীগের বয়ানে কি কয়, আমার ঘুরে দেখতে হবে ইসলামী আন্দোলনের কর্মীরা কি কয়, আমার ঘুরে দেখতে হবে ওই পিসাবের বই কি আছে, আমার ঘুরে দেখতে হবে অমুক মুহাদ্দিসের বইয়ের মধ্যে কি আছে, আমার পড়তে হবে লেনিনের বই, আমার পড়তে হবে ক্ষুধাদ্রোহী নাস্তিক কার্ল মার্কসের বই, আমার পড়তে হবে হিটলারের বই, সব কিছু পড়তে হবে, সব জায়গা থেকে মধু সংগ্রহ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি আমি, শয়তান আমাদেরকে বুঝায় তুই যা শিখছ বাবারে এটাই যথেষ্ট, অন্য কোনো বই, অন্য কোনো কিতাব যদি পড়ো তাইলে কিন্তু তোমার ঈমান দুর্বল হয়ে যাবে, ওটা পড়বাও না, ওটা শুনবাও না। জোরে কোন নাউযুবিল্লাহ। এই কথাগুলো কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলে কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুইনো না, কারণ যে শুনে সেই পাগল হয়। কথা ঠিক কিনা? আবু বকর পাগল, ওমর পাগল, উসমান আলী পাগল হয়ে গেল। মক্কার অলিগলিতে যেখানে কোরআন তেলাওয়াত শোনা যায় সেখানে লোকজন পাগল হয়ে পিছে পিছনে হ্যামেলিনের বাসিওয়ালার মতো পিছনে দৌড়ায়।
সুবহানাল্লাহ কোন। এই জন্য বললো কোরআন শুইনো না। কথা কি বুঝে গেল? কি জন্য শুনতে না করে, কি জন্য পড়তে না বলে? আপনারা যদি কয় নাস্তিকের বই পড়ো না, অমুক মৌলানার বই পড়ো না, অমুক হুজুরের বই পড়ো না, তার মানে আপনার ঈমান এখনো মজবুত হয় না। আপনি যদি ওটা পড়েন তাইলে ওই দলে ঢুকে যাইতে পারেন। এটা হলো শয়তানের চক্রান্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার সব মতাদর্শ, আমি ইসলামের শ্রেষ্ঠত্ব যদি বিশ্বে প্রমাণ করতে চাই, ইসলামকে যদি বিশ্বজনীন করতে চাই, তাহলে ইসলামের বিরুদ্ধে যত মতাদর্শ আছে, ইসলামের পক্ষে যত বই আছে, সবগুলো একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে হবেই হবে। জোরে বলেন ঠিক কিনা? খালি চক্ষু বন্ধ করে কূপের মধ্যে বসে থাকলেই ইসলাম কায়েম হবে? চতুর্দিকটা ঘুরতে আপনারা রাজি আছেন? রাজি আছেন? তাবলীগের ওখানে বসবেন, বিশ্ববের দরবারে যাইবেন, ইসলামী আন্দোলনের কর্মীদের বাসায় যাইবেন, তাদের সাথে এক টেবিলে খাইবেন। কথা কয় না? তার মানে ঐক্য চায়। তবে ঐক্য চাইতে পারি যদি আমার দলের নেতারে নেতা মাইনে ব্যক্তিতে আইসে আমার কাছে মুরিদ হয়, তাইলে আমি ঐক্য চাই। কিন্তু আমি অন্য কারোর জানার বুঝার তার কাছে যাইতে পারবো, তাইলে ঐক্য হবে। এইরকম নিয়ত কারো ভিতরে যদি থাকে, কসম খোদার, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তাফসীর মাহফিলে এই আয়াতের ব্যাখ্যাই পুরাটা করছে। কথা ঠিক কি না? বাইরে আমি খুব একটা যাই নাই। আমার নির্ধারিত পথ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো। রাজি আছেন? আরেকবার বলি, বুকে হাত দিয়ে এখন রাজি আছেন? কাফের মনে করে আরেকজনকে দূরে ঠেলে দিতে চান না, ঠিক আছে? এখানে যত মুসল্লি মসজিদে ঢুকছে সবাই মুসলমান বিশ্বাস করেন? তাহলে ছোট খাটো মতভেদ ভুলে যে ফরজ ওয়াজিবকে সামনে নিয়ে আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারি না? জোরে বলেন পারি না? ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, বাংলার সবুজ চত্বরে কালেমার পতাকা পথ করে উড়বে। এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কে কে চান? আল্লাহু আকবার করে হাত দেখান। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতেই হবে। কে বলছেন? জোরে বলেন। তাদের কাজ হচ্ছে কি? ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষের দিকে না, নিজেদের দল বাড়ি করে আরেক দলকে গালি দেওয়ার জন্য না। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলো হচ্ছে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, কল্যাণের দিকে ডাকতে হবে। রাজি আছেন? প্রত্যেকের কল্যাণ চান আপনারা? কি গণ যারা তাবলীগ করে তাকে কল্যাণ চান? তাহলে তার বাড়িতে যাইতে হবে কিনা? তারে বোঝাতে হবে কিনা? যারা জামাত ইসলাম করে তাকে কল্যাণ চান? যারা ইসলামী আন্দোলন করে কল্যাণ চান? যারা ইসলামী শাসনতন্ত্র করে তাদের কল্যাণ চান? চরমনার মুরিদের কল্যাণ চান? যদি চান, আর আপনি যদি বুঝেন যে আপনি হক, ওইটা বাতিল, তাহলে তাকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে আসার দায়িত্ব আপনার আছে কি নাই? সে যদি বাতিল পথে চইলা মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে। আপনি যদি জান্নাতে যান, সে যদি জাহান্নামে যায়, আর আপনি যদি বাধা না দেন, তাহলে আল্লাহর কাছে আপনার থাকতে হবে কি হবে না? এই জন্য তার বাড়িতে যাইতে হবে কিনা?
তার বাড়িতে একটা উপঢৌকন 1 কেজি কমলা আপেল নিয়ে যাওয়া দরকার আছে কি নাই? দিনের পর দিন তার পেছনে সময় ব্যয় করে বুঝাইয়া তাকে সঠিক পথে আনার দরকার আছে কি নাই? এইটা যদি না করেন তাহলে আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কি না? এর চাইতে খোলামেলা আমি আর কিভাবে বলবো? এরপরে আল্লাহ বলছে ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের কি দিবে? একটু সবাই বলেন সৎ কাজের। ইয়ামুরুনা বিল মারুফ মানে কি? সৎ কাজের আদেশ নাকি অনুরোধ? আদেশ আর অনুরোধ কি এক না? একটু বেশ কম আছে। কতটুক বেশ কম? কি ভাই দয়া করে মসজিদে আসেন, এটা কি আদেশ? হ্যাঁ ভাই দয়া করে একটু আসেন না, এটা কি আদেশ না অনুরোধ? আল্লাহ কি অনুরোধের কথা বলছে না আদেশের কথা বলছে? তাহলে আপনি আদেশ না করে অনুরোধ কইরা কিভাবে কোরআনের দায়িত্ব পালন করলেন? কোন কি আমরা কি আদেশ করি না অনুরোধ করি? কিন্তু আল্লাহ কি অনুরোধ করতে বলছে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে। এখানে অনুরোধ চলবে, বাধা দিতে হবে। কথা ঠিক কিনা? তাহলে অনুরোধ কে করতে পারে, আদেশ কে করতে পারে আমাদের জানা দরকার আছে কিনা? এখানে যতগুলো মানুষ আছি এই লোকগুলো যদি 1000 বছর এখানে সিজদায় পড়ে কান্দি, আল্লাহ তুই এই রাস্তা পাকা বানায় দে, উষা নিচা কোমর ব্যথা, রিক্সা পাংচার হয়ে যায় এখান থেকে নাইমে এই পর্যন্ত আসতে। কথা ঠিক কিনা? সবাই মিলে তাহাজ্জুদ পড়তে পড়তে যদি কান্দি, আল্লাহ পাকা কর, পাকা কর, পাকা কর, পাকা হইব না আরো গর্ত হইব, আরো গর্ত হইব, ঠিক কিনা? তাহলে বর্তমান দাম শোনার স্বনির্ভরের চেয়ারম্যানকে উনি যদি এই জায়গায় পাকা করে দিন, 1 কোটি মানুষের কান্নাকাটি রুনাজারিতে পাকা হইব না। সাইবুল সাহেব কইলেই হয়ে যাবে। তাহলে আমাদের সাইবুল হওয়ার দরকার আছে কিনা? আল্লাহর কোরআনের আইন যদি চালু করতে চান, সৎ কাজের আদেশ যদি দিতে চান অনুরোধ না করে, তাহলে সাইফুল হওয়ার দরকার আছে কিনা? আজকে যদি সাইফুল ভাই পুলিশ নিয়ে আসে, এক্ষণে এসে যদি কয় এই ভাঙ মাহফিল বন্ধ, 3-4 জন পুলিশ আর সাইফুল ভাই এলো, মাহফিল বন্ধ, পুলিশ এসে গেল হুজুর মাইক বন্ধ, মাইক কি আর চলবো? জোরে বলেন চলবো? এখন যদি 50 জন 20 জন পোলা বানান দৌড়াদৌড়ি করে মাহফিল বন্ধ করো, কামাইব? সাধারণ পোলা বানাইলে গুতা খাইব। কথা ঠিক কিনা? দর ওদিকে দেখবেন যে পলায় সারতে পারবো না, এই লোক করলে খালি দর কইলে পলায় সারতে পারবো না। কিন্তু যদি চেয়ারম্যান আসে তাইলে কিন্তু দর করার সাহস কারো একটা মাত্র চেয়ারম্যান 10,000 লোক মাথা নিচা করে চলে যাবো, ঠিক আছে কিছুই করতে পারলাম না। তা'মুরুনা বিল মারুফ, এই আয়াতগুলো কখনো মক্কায় নাযিল হয় নাই। কারণ হচ্ছে মক্কায় আল্লাহর রাসূলের ক্ষমতা ছিল না, মুরাশাইবা মুগিরাদের আন্ডারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দেখলেন কাফেরদের আন্ডারে যতক্ষণ পর্যন্ত তোমরা আছো ততক্ষণ তোমাদেরকে কোনো নির্দেশ দিলে তোমরা সেটা পালন করতে পারবে না। কাফেরদের আন্ডারে থেকে ইসলাম পালন করতে পারবা ততটুকু, কাফেররা পালন করতে দেবে যতটুকু। যারা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর নবী মদিনায় চলে আসলেন, এবার আয়াত নাযিল হতে লাগলো চুরি করছে হাত কেটে দাও। এবার আয়াত নাযিল হলো জিনা করলে সঙ্গে ছাড় করে দাও। এবার আয়াত নাযিল হলো নামাজ না বললে শাস্তি দাও। এবার আয়াত নাযিল হলো মালে ভেজাল দিলে ওর কঠোর শাস্তি দাও। একটা করে আয়াত নাযিল হয়, সমস্ত আয়াত সমাজে বাস্তবায়ন করতেছে। এখন আর অনুরোধ না, এখন চলতেছে আদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামরা এই কোরআন যারা পড়েন, কোরআনের আদেশগুলো যদি সমাজে বাস্তবায়ন করতে চান, এখান থেকে করা কিছুদিন সম্ভব না, আপনাদেরকে যেতে হবে সেখানে আদেশ করা হয় যেখান থেকে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? তাহলে এমন লোক যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এই লোকগুলো বেছে বেছে যদি সংসদে পাঠায় দেওয়া যায়, বাংলাদেশে কোনো তাফসীর মাহফিলের দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? আমরা 1000 বছর যাবত হাজার হাজার মাওলানা ওয়াজ করতেছি, কো সুদ বাড়তেছে না কমতেছে? ঘুষ বাড়তেছে না কমতেছে? ইফতিজিং বাড়তেছে না কমতেছে? আমরা যত ওয়াজ করি, নামাজ পড়ো নামাজ পড়ো, রোজা করো রোজা করো, ইচ্ছা হইলে পরে, ইচ্ছা হইলে না পরে, কিন্তু এত ওয়াজের কোনো দরকার নাই। মাত্র 300 জনও লাগলো, 151 মানে ভোট সারা জেডি হইছে।
বিনা প্রতিদ্বন্দ্বী ওইটাই যদি কয় তাইলে কায়েম আছে। কথা ঠিক কিনা? তারা যদি খালি ঘোষণা দেয় যেহেতু এটা ইসলামিক কান্ট্রি, প্রত্যেকটা মুসলমানের উপর নামাজের বিধান চালু করা এটা ফরজ করেছেন কে? এইটা না করলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আগামীকাল থেকে সকল মুসলমানরা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যাবে। এই আইনটা পাশ হলে আপনারা কি খুশি না বেজার? এই আইনটা সংসদে পাশ হোক, আগামীকাল থেকে সকল মুসলমান নামাজের সময় আযান দিলে মসজিদে যাবে। এই কথার মধ্যে যারা একমত তারা হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। তাহলে আগামীকাল থেকে নামাজ চলবো কি চলবো না? যখন মসজিদে আযান হয়ে গেল, এমন সময় আমি আইছি বাজারে এসে দেখি দোকানদার চার দোকান বাদ দিয়ে মসজিদে যায়। আমি বললাম ভাই বসেন, এক কাপ চা খাই। হুজুর বরাদ্দ তো পান না, আইন পাশ হয়েছে, ঠিক কি না? চা খাইবে না মরবেন, ওই যে র্যাব ঘুরতেছে করস পায়া। আমি তাই না উতারে বসাইতে পারবো না। যারা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এটা পাশ হয়ে যায়, আমি তারে বেনামাজি জোর করে ইচ্ছা করলেও বানাতে পারবো না। আমার মতো হুজুরের বাদ দিয়া মসজিদে চলে যাবে। আর এই আইন যতদিন পাশ না হবে, আমার মতো হুজুর যতই টানি কাম হয়। এই জন্য সবকিছু কলকাঠি কোন জায়গা থেকে। এখন ওই জায়গায় যাওয়া আমাদের যোগ্যতা আছে কি না আমরা জানি না, তবে সেই জায়গায় যাওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা চালানো দরকার কিনা, এই প্রয়োজনীয়তাটা আপনারা বুঝছেন তো? আপাতত যেটা করতে হবে, ওখানে যারা আছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ এই 300 জন মানুষকে অন্তত একটা আইন চালু করবার দাও। বাংলাদেশের ইহুদি না, খ্রিস্টান না, বৌদ্ধ না, হিন্দু না, মুসলমানরা আযান দিলে মসজিদে যাবে। এই একটা আইন পাশ করলে কারো তো কোনো লসও দেখি না ভাই। আমি কি কারো কোনো লস আছে? কোন নেতার কোন লস আছে? সরকারের কোন লস আছে? বরং সরকারের আরো ভালো হবে, কারণ মানুষ মসজিদে গেলে ওয়াজ শুনে আর নসিহত শুনে নামাজ পড়লে মানুষের অন্তরটা ভালো হয়। তখন ক্রাইম কম হবে, তখন খুন কম হবে, ধর্ষণ কম হবে, ইফতিজিং কম হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সরকার এই কাজটা করে দিলে আমাদের আর কোনো ওয়াজের দরকার। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল থেকে অনুরোধ করব সরকারের কাছে, আপনারা একটা বিধান শুধু চালু করেন মুসলমানদের জন্য, যে আযান হওয়ার সাথে সাথে সকল মুসলমান যেন মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। যারা বলেন আমিন। আর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিসের কওমি, কিসের আলিয়া? শয়তান লাগছে মাঝখানে কি লাগছে? আলিয়া তো খালিয়া, ওর মধ্যে কিছু নাই। আবার কওমি গো ওরা গালি দেয়। কথা ঠিক কি না? শুনেন, কেউ কাউরে গালি দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে। তাহলে কেন আপনি গালি দিলেন? তো কেউ আগুনের পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ মানুষের পূজা করে, কেউ গাছের পূজা, মাছের পূজা, পানির পূজা করে। যে যা কিছুর পূজা করুক, ওই পূজ্য জিনিসদেরকে তোমরা গালি দিও না, খবরদার। ওই রামরে গালি দেওয়া যাবে না, ওই কালিমারে গালি দেওয়া যাবে না, সরস্বতীরে গালি দেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে ফায়াসুবুল্লাহ আদুন বিগাইরি ইলম। তাহলে তুমি যদি তাদের দেবতাকে গালি দাও, তারা না বুঝার কারণে তোমার খোদারেও, তোমার আল্লাহরেও তারা গালি দেবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আপনি যদি আরেক দলের নেতারে গালি দেন, নিঃসন্দেহে ওই দলের কর্মীরা আপনার নেতারেও গালি দেবে কি দেবে না? আপনি চরমনের পিসাবরে গালি দেন, তার সকল মুরিদরা আপনার নেতারে গালি দিতে থাকবে। আপনি তাবলীগের আমিরে গালি দেন, তাবলীগের অনুসারীরা আপনার নেতারে গালি দেবে। এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে নিষেধ করে দিলে কেউ কাউকে গালি দেওয়া যাবে। কথা কি বুঝে আসছে? এটাই হচ্ছে কোরআনের তাফসীর, এটাই হচ্ছে কোরআনের আহ্বান। আজকে আহ্বান আমি সকলের কাছে রেখে যাচ্ছি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। জোরে বলেন ঠিক কিনা? কোনো অহংকার রাখা যাবে? কোনো হিংসা, কোনো বিদ্বেষ, খালি আপনিই বড় আর সবাই ছোট?
আপনি সব জেনে গেছেন, অন্যরা কিছু জানে না। এই চিন্তা যাদের ভেতরে আছে, আল্লাহর কাছে আদালতে ধরা খেতে হবে। আপনি 10 দোকান ঘোরেন, 10 দোকান ঘোরেন, আর আপনি যদি মনে করেন যে না আমার যে ঈমান, কার কথা শুনুম আবার অন্যদিকে চলে যাবো, কার বই পড়ুম আবার নিজের অজান্তেই তার পাগল হয়ে যাবো, অতএব বই পড়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনার ঈমান যদি মজবুত হয়, কোন নাস্তিকের বই পড়ে আপনি নাস্তিক হবেন না। জোরে বলেন ঠিক কিনা? আপনার ঈমান যদি মজবুত থাকে, অটল থাকে, কোন আলেমের বই পড়লে আপনি তার মতো হয়ে যাবেন, এটা প্রশ্ন আসে না। অতএব যারা বলে এগুলো পড়ো না, তারা হচ্ছে ইসলামী উম্মার ঐক্য চায় না। যারা বলে অন্য দলে যায় না, তারা হচ্ছে উম্মতের ঐক্য চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসতে চাই। আমি আপনাদেরকে আবার বলতেছি, কিসের কওমি, কিসের আলিয়া, কিসের তাবলীগ, কিসের পীর, সব এক হয়ে যান। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি যদি চাও, আমরা সবাই দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি চাইতো, চাইতো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। আমার ডাইনে আমার ভাই, বামে আমার ভাই, মসজিদে গেছে সবচেয়ে মুসল্লি, সবাই আমরা ভাই ভাই, কথা ঠিক কিনা? এখানে কোনো ছোট নাই, কোনো বড় নাই, কোনো ভেদাভেদ নাই। যে যে দল করুক, যে যে মত করুক, মসজিদে আসছে সবাই আমার ভাই, সবাইকে সমান শ্রদ্ধা আমার করতে হবে। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। রাসূলের উম্মত না হলে তো মুসলমানই না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বয়সে বড় তাকে সম্মান করতে হবে, কোন দল করে আমি জানি না। বয়সে ছোট তাকে স্নেহ করতে হবে, কোন জায়গায় মুরিদ আমি জানি না। যারা বলেন ঠিক কিনা? আর মসজিদে যারা এসে সবাই মুসল্লি, সবাই কি মুসল্লি? এই যে নামাজ নিয়ে একটু ঠুকরা ঠুকরি মাঝে মাঝে হয়, এগুলো কোনো বিষয় না। ফরজ কয়টা সবাই মানে কিনা? নামাজের ওয়াজিব কয়টা সবাই মানে কিনা? তাহলে ফরজ আর ওয়াজিবের বেলায় কিন্তু কোনো ওই নফল টফল নিয়ে, টুপি টাপি নিয়ে একটু মাঝে মাঝে আমাকে গন্ডগোল লাগে। জামা ফাড়া আর জামা সিলেই, এই নিয়ে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়। এই যে স্যান্ডেল গেঞ্জি আর হাতালা গেঞ্জি নিয়েও অনেক সময় আলেম মাপা হয়। আজকে একজনের দেখলাম, একজনে কইতেছে, আর একজন, অনেকগুলো আলেম আজকে একখানে হয়েছিলাম, কইতেছে ভাই স্যান্ডেল গেঞ্জি গায়ে দিছে, এর মনে হয় আকিদা ঠিক নাই। কোন গেঞ্জি দিয়ে এলেম মাপা শুরু করছি আমরা? তাইলে আমাকে এই জাতিরে উদ্ধার কেরা করবো? মসজিদে দুই কাই, কোন জায়গায় গেলে আগে টুপি দেখি আমরা, ঠিক কিনা? আমার পক্ষের কারা কারা, ও 1 2 3 4 এই কয়জন আমার দলে টুপি দেখে চিনা ফেলাইছি দল। কথা খেয়াল করছেন? হ্যাঁ, টুপি দেখে আমরা দল চিনা ফেলাইছি। এই টুপির জন্য অনেকে ফরজ তরক করে। মসজিদে দৌড়ে আইছি, আসার পরে কয় নামাজে এই দাঁড়াই, তোর মাথার টুপি কো? হ্যাঁ, হিরে মনে নেই, দৌড় দেখেছে বাড়ি যায়, খুঁজা মুইজা আনতে আনতে জামাত শেষ। নামাজের যতগুলো মাসলা আছে, নামাজ ভঙ্গের কারণ, ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, কোন জায়গায় টুপির কথা আছে? তাইলে এত তুচ্ছ একটা বিষয়টাকে পালন করবো যে ফরজ তরক করে ফেলাইতেছি। তাইলে আমাদের সমস্যাটা কোথায় দেখছেন তো? হ্যাঁ, টুপি ছাড়া নামাজ হয় না। মক্কা শরীফে হাজিরা কি টুপি মাথায় দেয়? নামাজ পড়ে না টুপি ছাড়া? তখন নামাজ হয় না। টুপি দেওয়া ভালো, তাই বুঝে এটা ছাড়া নামাজই হইব না, এইটা তালাশ করবো যে ফরজ তরক করুন, তাকবীরুল্লাহ হারায় দিন, তা তো চলে না। আসলে আমাদের আরেকটা সমস্যা আছে, আমরা সাধু হওয়ার থেকে সাধু সাজারে বেশি গুরুত্ব দিই, ঠিক কিনা? এই কারণে ধোকাও পড়ি, জুব্বা পইরা, টুপি পইরা, পাগড়ি পইরা ঘুরতেছে। আমরা মনে করি এর মতো বড় আলেম এই এলাকায় একজনও নাই। কিন্তু ইমামতিতে ধাক্কা দিলে পেছন থেকে যতই ঠেলেন, কি ব্যাপার এত বড় হুজুর আপনি যান না? মাথা খারাপ, যান। আসরের নামাজ অসুবিধা নাই, কথা খেয়াল করছে? মাগরিব এসা ফজর এলে না সূরা কারাত লাগে, আসরে তো তাও লাগে না। আসরে খালি আল্লাহু আকবার আর সামি আল্লাহ জানলেই চলবে। উনার পায়জামা গরম হয়ে গেছে থরথর করে কাঁপতে কাঁপতে, কারণ যাই আল্লাহু আকবারও আমার ভুল আছে। আমি সামি আল্লাহ করছি কি নাই, খালি শাসি, ভিতরেতে কিছু নাই, কথা ঠিক কিনা? এই পাক উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, এরা হলো সাজের গুরুত্ব বেশি দেয়, আর বাইরে কিন্তু
সাজের গুরুত্ব নাই। পাকিস্তান বাংলাদেশ এই সব এলাকা হলো শ্বাসটা চাই, ভিতরে কি আছে ওটা দেখার কোনো দরকার নেই। শ্বাস সাজে জানি রসুল জানি উপরেরটা দেই এই ধোকা খাইয়া বোকা হয়ে যায় যে এই যে আইছে আমার 1 নম্বর উম্মাহ। কথা ঠিক কি না? হজ করে আলহাজ লাগাইছে, ঘুষ সুমানে খাইবে লাগছে, সুদি ব্যবসা করতে করতে কোটিপতি। মাশাআল্লাহ, দাড়ি মুবারক, টুপি শরীফ, জুব্বা মুবারক, সুন্দর আছে। দুনিয়ার মানুষ না তোমারে দেখে ধোকা খাইয়া বোকা হইল, কবরে গেলে কি ধোকা খাইয়া বোকা হইব? হ্যাঁ, আর তো ইমাম শক্ত কইয়াই দিবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে। এই দোয়া যদি ভুল হয় মনে করে দেয় হুজুর হে দোয়া কইলেন না, কোনটা? ওই যে রসুলের দলে ঢুয়াই দেওয়ারটা, বিসমিল্লাহি আলা মিল্লাতে। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কইয়া রসুলের দলে আজকে থেকে দিয়ে দিলাম। চিন্তা করছেন? আর রসুল তো ফুলের মালা নিয়ে খাড়াই রয়েছে, আমার দলে আজকে থেকে আইল। ও মিয়া, দুনিয়ার বিবেচনায় বুঝেন না কেন? বাংলাদেশে বড় বড় 2টা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি। কথা ঠিক কিনা? এই 2টা দলের নেতা কর্মী আছে কিনা? সারা জীবন খালি কেছে ধানের শীষ ধানের শীষ। এটা কোন পার্টির লোক? বিএনপি। ওই ধানের শীষ করতে করতেই মরছে। মরার পরে জনগণ তারে নিয়ে গেছে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়, যাই কথা আজকের থেকে আওয়ামী লীগে দিয়ে দিলাম। প্রধানমন্ত্রী খুশি তো? কি কম ফুলের মালা দিব না? সারাটা জীবন আমার নৌকা খালি ভুগলা করছে, আমার বাপের দেখা পারে না, আমার লোক দল হুদ্দাকা লাগালাই করছে। আর মরার পরে আমার দলে নিয়ে আইছ, তাড়াতাড়ি সরা, এটারে নিয়ে হইলে এখন বিপদ। আবার কব্বর দাও, জানাজা পড়ো, মিলাদ দাও, ঠিক কি না? খরচ করো, এটা তাড়াতাড়ি সরা। ও বাঁচা থাকতে যতদিন জবানা ছিল, যদি একবার বলতো যে হ্যাঁ আমি আজকে থেকে আওয়ামী লীগে যোগ দিলাম, আমি তার প্রধানমন্ত্রী ফুলের মালা দিয়ে দলে নিয়ে আসতাম, ঠিক কি না? কিন্তু বাঁচা শেষ নিশ্চিত পর্যন্ত আমার বিরোধিতা করছে। তুমি যতই আমার দলে দাও আমি এটার নিব না। সৌকন সৌকন, দূর হবাটা দূর হবে। সারা জীবন একটা লোক খালি নৌকা নৌকা করছে। মরার পরে নেতা কর্মীরা নিয়ে খালেদা জিয়ার কাছে, ম্যাডাম আজকে থেকে বিএনপিতে দিয়ে দিলাম। খালেদা খুশি নাকি? হ্যাঁ, জনম করে আমার ধানের শীষ কচি কচি করে কাটছে। আমার স্বামী মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, তারে কইছে রাজাকার। আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কত অস্থির করে ফেলাইছে। মরা জিন্দা থাকতে একদিন আমার দলের কথা কয় নাই, মরার পরে আমার দলে দিনা, এইটা চলবে না, তাড়াতাড়ি সরাও। ও মুসলমানেরা, ভালো করে বুঝতে হবে, ওই 4 পয়সা বেতনের ইমাম সাহেব তারে দিয়ে খালি কয়ে দিলেন আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনে রসুলের অনুসরণ করে নাই, রসুলের হাদিস মানে নাই, রসুলের পথে চলে নাই। জোরে বলেন ঠিক কিনা? বরং রসুলের কথা যারা বলেছে তাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। এই যে আজকে যারা সারা বাংলাদেশের উলামা কেরামদেরকে কুকুরের বাচ্চা কয়া গাড়ি দিল, জোরে বলেন ঠিক কিনা? এই লোক মারা গেলে অবশ্যই একটা মোল্লা যাবে, যাবে কিনা? ওই মোল্লা অবশ্যই কুবহানা মিল্লাতে রাসূলিল্লাহ, আজকে থেকে আল্লাহর নামে রসুলের দলে ধরে দিয়ে দিলাম। আর রসুল বুঝি ফুলের মালা নিয়ে খাড়াইয়া আছি। রসুল বলবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নায়েবে রসুল। সুবহানাল্লাহ। কোন সেই আলেমদেরকে কুকুরের বাচ্চাকে গালি দিয়েছি, আলেমদেরকে জেলে ভরেছি, নির্যাতন করেছি, আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি। আজকে আমি রসুলের দলে তোরে দুলে দিল, সুকন সুকন দূর হয়ে যা, জাহান্নাম সারা বাঁচার উপায় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব যারা এই ধরনের কাজ করছেন, দেশের ভেতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়েছেন, মুমিনদের কলিজার ভেতরে আগুন জ্বালিয়েছেন, ঈমানের উপরে আঘাত দিয়েছেন, এখনো সময় আছে, তওবা করেন। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বক্তৃতা প্রত্যাহার করেন। আর তা যদি না করেন, প্রস্তুত থাকেন, সময় আসবে এদেশের তৌহিদি জনতা একদিন জেগে উঠবে। এই বিচ্ছিন্নতা বেশি দিন থাকবে না। সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে আসা শুরু করেছে এবং তারা ঐক্যবদ্ধ যেদিন হবে, সেদিন এই সমস্ত নাস্তিকেরা বাংলার জমিন থেকে পালাবার সময় পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহর কোরআন দ্বারা শাসন হোক, এটাকে আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার বলে হাত দেখা।
হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বললাম আল্লাহ প্রদত্ত কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিজে যতটুকু বুঝতে পেরেছি, আমার বুঝি সঠিক না। আমি আগেই বলেছি, কেউ যদি মনে করে আমারটাই মজবুত তাহলে হবে না। আমার বুঝি যে সঠিক তা না। যে এই কথাগুলো থ্রো করলাম, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে, আছে কিনা? প্রত্যেকের বিবেক আছে কিনা? আপনি আজকে বাসায় যায় চিন্তা করবেন, কে কে আমার শত্রু, কারে আমি দুই চোখে দেখতে পারি, কে কে নিশ্চিত জান্নাতে যাইতেছে, আছে কিনা? আছে কিনা? কারা কারা জাহান্নামে যাবে আপনারা জানেন না? অনেকেই জানেন, ওরা ব্যাগ দোজখে যাইবে, আছে কিনা এরকম? যারা যারা জাহান্নামে যায় এই সাল, আপনার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম তাদেরকে টার্গেট করা। কি? কারণ কোনো মানুষকে জাহান্নামে দেওয়া কি ঠিক? আপনি নিজে যাই নেও যদি না ফিরেন, তাহলে কিয়ামতে আপনার আদালতে জবাবদিহি করতে হবে কিনা? অবশ্যই হবে। লোকটা জাহান্নামে গেল, তুই একদিন দাওয়াতও দিলি না, তারে এক পেট খাওয়াইতি, তার বাসায় একটু বেড়াইতি, তার ছেলের মাথায় হাত বুলাইতি, দাওয়াত দিতি, হয়তো সে জান্নাতের পথে ফিরে আসতো। কথা ঠিক কিনা? তা না করে অবহেলা করে জান্নাত জাহান্নামে যাইবার লাগছে, আর আপনি আর আপনার দল জান্নাতে যাইবেন আশা করছেন, অত সুজা না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একদল লোক সমুদ্রে গেছে ভ্রমণে, দুতলা একটা লঞ্চে, নিচতলা মানুষ, উপর তলায়ও মানুষ। উপর তলায় হলো পানি, সমুদ্রে তো এমনি পানি চলে না, বাইরে থেকে নিয়ে যেতে হয়, নিচ থেকে বারবার উপরে যায়, পানি আনে। উপরের মানুষও একটু বিরক্ত হয় এই দৃশ্য দেখে। নিচের মানুষ কইতেছে, যাক উপরের মানুষের এত জ্বালা যন্ত্রণা দেওয়া ঠিক না, পানি তো আমাগোই কাছে, ঠিক কিনা? আমরা হলে পানির উপরে বসে একটা শাবল নিয়ে আসি, কি একটা ভুগলা করি, জাহাজ যদি ছিদ্রি করি অমনি পানি বাইরিয়ে যাবে, ঠিক কিনা? আমরা উপরে যাব নাকি? উপরের মানুষ নিচে এসে সারা পারবে না। এই কাজগুলো করবার লাগছে, এটা কি ঠিক কাজ? এটা কি ঠিক কাজ? উপরের লোকগুলো বলতেছে গাধার দল, নিচে যারা আছে সবটি গাধা, এই গাধারা তো ডুবে মরবো। নৌকা যদি ছিদ্রি করে গাধারা মরবো, গাধারা এটাও বুঝে না। তাহলে উপরে যারা, ওরা তো বুদ্ধিমান, কি কম? নিচের গুলা ডুইবা মরবো, উপরের দিতেও করবো না, কি কম? উপরের ডি বাঁচবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে যে তখন কাজ হচ্ছে, উপরের লোকগুলো যখনই বুঝতে পারলো সব গুনাহ সে কাম করতেছে, নিজেরা তো মরবো, গোষ্ঠী শুদ্ধ মারবো। তাইলে যার হাতে যতটুকু বল আছে, ওই সন্ত্রাসীর হাত থেকে তাড়াতাড়ি ওই শাবল সরান লাগবে। এই কাম ওরা করতে দেওয়া যাবেই না, নিজের জান বাঁচানোর তাগিদে। কথা ঠিক কিনা? দরকার হয় ওর সাথে কামড়া কামড়ি করে নিজে মইরা যাও, তাও ভালো, কিন্তু আরে ভুটা করতে দেওয়া যাবে না, গোষ্ঠী শুদ্ধ মরণ লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য আপনি যদি মনে করেন নিশ্চিত কেউ জাহান্নামে যাইতেছে, আপনি কেন গাধা, ইসলাম বুঝলো না, না বুঝে নিজেকে মতো চলে জাহান্নামে যাইতেছে, তাইলে কিন্তু আপনি ও বেচতে যাইবেন, ও তোর সুজান। এই জন্য ফিরাইতে হইব, জান প্রাণ দিয়ে ওর বাসায় যাইতে হইব, ওর সাথে সম্পর্ক। ও সালাম দিলে সালাম নেন না, বর্তমানে তো তাই, ঠিক কিনা? ওই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেব সালাম দিলে সালাম নেয় না, অন্য ফেলে ঘুরে যায়, দেহি নেই। নাউজুবিল্লাহ কোন? রসুলের এটা কি পক্ষে না বিপক্ষে? আফসুস সালাম, সালাম দে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি সালাম দেওয়া তো দূরের কথা, নেন না, ওর সালাম নিলেও কবিরা গুইরা। কারণ ওই লোক তো নিশ্চিত জাহান্নামে যাইতেছে, ওর আকীদা ঠিক নাই। ওর আকীদা ঠিক, আপনি মরার আগ পর্যন্ত ওর আকীদা ঠিক করার দরকার আপনার আছে কিনা? আছে কিনা? আর তা না করে নিজের আকীদা নিয়ে মসজিদে বইসা বইসা খালি পানসা বামু, আর আরেকজন জাহান্নামে যাইতেছে, আমার কোনো আফসোস নাই, তার বাড়ি গেলাম না, বুঝাইলাম না, খাওয়াইলাম না। তুমি কি আকীদা শিখছো আমার একটু দেখাও তো, আকীদার মধ্যে আমি ভুল ধইরা দেই, কি 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 বই তুমি পড়ো, এগুলো জানা দরকার আছে কিনা? এইটা যদি করতে পারি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর যদি করি না, ওই জাহান্নামে ওর সাথে মিশবো না, ও জাহান্নামে যাইবো, সাথে সাথে তুমিও পেঁচ খেয়ে জাহান্নামে যাইবে, তুমি সহি আকীদা নিয়েও জান্নাতে যেতে পারবা
আল্লাহ আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين أحكم الحاكمين أرحم الراحمين يا الله. আল্লাহ গো, বলিভদ্র কাঁচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই 26 এপ্রিল রোজ বুধবার তাফসীরুল কোরআন মাহফিল আয় আল্লাহ আশুলিয়া শহরের এই বলিভদ্র কাঁচা বাজারে অনুষ্ঠিত হচ্ছে। আয় আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার অনেকগুলো বান্দা বান্দি নিয়ে কোরআনের কথা বললাম, শুনলাম। আয় আল্লাহ আমার ভিতরে মানবীয় দুর্বলতা আছে, মানবীয় দুর্বলতার কারণে আমার কথাবার্তায় ভুল হওয়াটাই স্বাভাবিক। আয় আল্লাহ যদি নিজের অজান্তেই কোনো ভুল তথ্য ভুল কথা মুখ দিয়ে বেরিয়ে গিয়ে থাকে, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। যেই কথাগুলো সঠিক এবং শুদ্ধ হয়েছে, কোরআন হাদিস অনুযায়ী হয়েছে, এই কথাগুলো আমাদের সকলের অন্তরে তুমি সেভ করে দাও। আয় আল্লাহ এই কথার উপরে আমল করার তৌফিক তুমি আমাদের দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সব শেষে তোমার হাবিবে পাকের শানে দুরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকের হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কে কে যেন তার আব্বাকে হারাইছে, আল্লাহ কে যেন তার জন্ম দুঃখিনী মাকে চিরবিদায় দিয়ে অন্ধকার কবরে শুইয়া এতিম হয়ে তোমার দরবারে দোকান হাত তুলেছে। তোমার নবী বলেছে মার মহব্বতে বাবার মহব্বতে কেউ যদি চোখের দু ফোঁটা পানি ফেলতে পারে, মা বাবার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক ভাই মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, আল্লাহ তোমার নবী বলেছে যারা বাপ মা বাঁচা থাকতে বৃদ্ধ বাপ মার খেদমত করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগার কেউ নাই। যাদের মা বাবা জীবিত আছে বেশি বেশি করে খেদমত করা তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে এই ব্যবসায়ীদের উদ্যোগে যে মাহফিল, আল্লাহ এই বাজারটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই বাজারটাকে ফরমালিন মুক্ত বাজার হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকল ব্যবসায়ী তোমার বান্দারা দুহাত তুলে ওয়াদা করেছে মালে ভেজাল দেবে না, আল্লাহ দুই নম্বরই করবে না। আল্লাহ তাদের ওয়াদা পালন করা তো দিও আল্লাহ। তাদের ব্যবসার মধ্যে তুমি বেশি বেশি বরকত দিয়ে দিও আল্লাহ। হালাল ব্যবসা, যেই ব্যবসা করলে নবীদের সাথে শহীদদের সাথে সালেহিন সিদ্দিকিনদের সাথে হাসর নাসর হবে, ওইভাবে ব্যবসা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। যেইভাবে ব্যবসা করলে জাহান্নামের খড়ি হতে হবে, ওইভাবে ব্যবসা থেকে সকলকে ফিরে রাখো আল্লাহ। হালালে বরকত দিও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তাআলা আজকে এখানে যত অতিথিবৃন্দ এসেছিল সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। চেয়ারম্যান সাহেবকে এই এলাকার জন্য ভালো মতো সুষ্ঠুভাবে কাজ করার তৌফিক দিও আল্লাহ। এখানে যারা নেতৃবৃন্দ এসেছিল আল্লাহ দেশ এবং জাতির জন্য সকলকে দলমত নির্বিশেষে কাজ করার তৌফিক দিও আল্লাহ। যত উলামায়ে কেরাম এই মাহফিলে এসেছে আল্লাহ, শত শত আলেম আছে এখানে আল্লাহ রব্বুল আলামিন,
হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসার শিক্ষক আছে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে একটা ফরিয়াদ, আমাদের আবিত্বকে ভুলিয়ে দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে সকল উলামায়ে কেরামকে এক ছাতার তলে আসার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ হিংসা বিদ্বেষ বলে গিয়ে এই দেশ আল্লাহ বাংলার এই সবুজ চত্বরকে তোমার কোরআনের জন্য তুমি উন্মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ যে যেখানে আছি, যে যে সেক্টরে আছি, সকলে ঐক্যবদ্ধভাবে তোমার জমিনে তোমার দ্বীন কায়েম করা। তুমি বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার বান্দারা আমার দ্বীন এই জমিনে কায়েম করে তোদের সকলের জন্য ফরজ করে দিয়েছি। আর এই কাজের জন্য কেউ তোরা একে অপর থেকে দূরে সরে যাস না, ঐক্যবদ্ধভাবে এই কাজ করে যেতে পারি সেই তৌফিক তুমি দিও আল্লাহ রব্বুল আলামিন। সারা বিশ্বে তুমি শান্তি কায়েম করে দাও আল্লাহ। অশান্তির আগুন দাও দাও করে যারা জ্বালাইছে আল্লাহ তোমার গজব দিয়ে তাদের ধ্বংস করে দাও আল্লাহ। তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন। বাংলার জমিনকে অশান্ত করার জন্য, ওলামায়ে কেরামদেরকে ছোট করার জন্য, মসজিদ মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তোমার কোরআনকে, রাসূলকে, সাহাবায়ে কেরামকে হেয় কত প্রতিপন্ন করার জন্য হাতে গোনা কয়েকজন নাস্তিক আশকারা পে যাচ্ছাতাই করে যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েত যদি না থাকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। বাংলার সবুজ চত্বরে তোমার কোরআনের বিধান কায়েম হয়েছে, এখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, খুন নাই, খারাপি নাই, ধর্ষণ নাই, রাহাজানি নাই, এক আল্লাহ ছাড়া চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, ঘুষ নাই, সুদ নাই। আল্লাহ সবাই দরজা খুলে ঘুমাইতেছে এমন একটি কোরআনের সমাজ একদিনের জন্য হলেও আল্লাহ তুমি আমাদের দেখে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। এই কোরআনের সমাজ যারা চায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার তৌফিক দিও আল্লাহ। দেশ যারা পরিচালনা করতেছে কোরআন অনুযায়ী পরিচালনা করার বুঝ তাদেরকে দান করো আল্লাহ। সকলকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা সত্যিকার এই বাংলাদেশকে ভালোবাসে উত্তর উত্তর তাদের উন্নতি করে দাও আল্লাহ। যারা এই দেশের মধ্যে থেকে দেশের থেকে ভালোবাসে না, দেশের ধ্বংস যারা চায় আল্লাহ তাদেরকে এই দেশ থেকে তুমি বহিষ্কার করে দাও আল্লাহ। সারা বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও আল্লাহ। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রব্বুল আলামিন তাদের হাত থেকে পুরো বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাজারের ব্যবসায়ীরা কত কষ্ট করেছে, কত টেনশন করেছে আল্লাহ, দৌড়াদৌড়ি করেছে, যে যতটুকু করেছে, কেউ টাকা দিছে, পয়সা দিছে, কেউ শ্রম দিছে, বুদ্ধি দিছে আল্লাহ। যে যা করেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেককে জাযায়ে খায়ের দিয়ে দিও। আজকে থেকে এই ব্যবসা, এই বাজারকে হালাল বাজার হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই বাজারকে ফরমালিন মুক্ত বাজার হিসেবে কবুল করে নাও, এই বাজারকে দুর্নীতি মুক্ত বাজার হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার উপর খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ। যত শ্রোতা, যত বক্তা এসেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ। এই দুনিয়ার উপরে তুমি ইসলামকে তুমি বিজয় করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার কাছে শেষ একটা ফরিয়াদ, জানি না কে কখন কোন মুহূর্তে এই নশ্বর পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবো আল্লাহ। যেই মুহূর্তে আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আল্লাহ, ওই বিপদের সময়, মুসিবতের দিনে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের প্রত্যেকের জবান জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।